তো দেখো আজকে আমাদের যে টপিকটার নাম হচ্ছে অরিজিন অফ মেটাজোয়ান্স অ্যান্ড ক্লাসিফিকেশনস অ্যানিম্যাল কিংডম। তো এই পার্টটা আমরা কিন্তু আজকে পড়ব। আগের দিনের ক্লাসে আমরা হাউ টু অরিজিন অফ লাইফ, কিভাবে জীবনের উৎপত্তি হয়েছিল সেসব বেসিক ইনফরমেশনস গুলো আমরা এখানে ড্র করে পড়েছিলাম। তারপরে আমরা কিছু ট্যাক্সোনমিক্যাল পার্ট পড়েছিলাম। আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা ট্যাক্সোনমির ডিটেলস পার্ট কিন্তু আমরা পড়ব। তারপরে আমরা কিছু একটা পার্ট পড়েছিলাম যেটা হচ্ছে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। আর এইচ হুইটেকার যে সায়েন্টিস্ট, তিনি তানার যে মডেলটা ছিল সেটা পড়েছিলাম। এবং অ্যানিম্যাল কিংডমের তিনটে যে ক্লাসিফিকেশন যে ভাগটা আছে, প্রোটোজোয়ান, প্যারাজোয়ানস, মেটাজোয়ান অ্যান্ড ইউমেটাজোয়ান। প্রোটোজোয়ানদেরকে আমরা বলেছিলাম যে ফার্স্ট ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম, যার একটা সেলের ভিতরেই কিন্তু কমপ্লিট লাইফ সাইকেল তারা করে। প্যারাজোয়ানদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম যে তাদের কিন্তু ডিফারেন্ট সেল অরিজিন হয়েছে, কিন্তু তাদের কিন্তু টিস্যু ছিল না। মেটাজোয়ানদের যদি আমরা দেখে থাকি যে তাদের টিস্যু ছিল বাট কোনো স্পেসিফিক অর্গান ছিল না। মেটাজোয়ানদের এক্সাম্পল নিডারিয়ান্স অ্যান্ড টিনোফোরা। আর লাস্ট ইউমেটাজোয়ান পড়েছিলাম যাদের অর্গান এবং অর্গান সিস্টেম আমরা দেখতে পাই। এবং এখানে আমরা কিছু লেভেল অফ অর্গানাইজেশন আমরা পড়েছিলাম। ইউমেটাজোয়ানদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম না, আসিলোমিক, সিউডোসিলোমিক অ্যান্ড সিলোমিক ভাগগুলো আমরা দেখতে পেয়েছিলাম। সেগুলোর বেসিক ইনফরমেশন আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। এবং এমব্রায়োনিক কন্ডিশনে জার্ম লেয়ার যে আমরা দেখতে পাই, ডিপ্লোব্লাস্টিক এবং টিপ্লোব্লাস্টিক কিভাবে তৈরি হয়েছিল এবং কারা তার আন্ডারের ভিতরে, সেগুলো আমরা পড়েছিলাম ড্র করে। আজকে আমরা সেই পড়াগুলোই একটু থিওরিটিক্যালি বেশি আমরা পড়ব। দেখো, দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশনস প্রপোজড বাই আর এইচ হুইটেকার 1969, আগের দিনের ক্লাসে আমরা কিন্তু বলেছিলাম। এবং হুইটেকার যে অ্যানিমাল যে মোটামুটি তার যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ছিল, সেই ফাইভ কিংডমের ভিতরে প্রথম কিংডমটির নাম ছিল মোনেরা, দেন হচ্ছে কিংডম প্রোটিস্টা, দেন ফানগি, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। তো আমরা যে টপিকটা আমাদের জুওলজিতে দিয়েছে, এই অ্যানিমেলিয়া নিয়েই কিন্তু আমরা পড়ব। মোনেরা ছিল কিন্তু ফার্স্ট সিঙ্গেল সেল প্রোক্যারিওটিক্স। দেন প্রোটিস্টারা কি ছিল? প্রোটিস্টারা কিন্তু হচ্ছে ফার্স্ট ইউনিসেলুলার কিন্তু ইউক্যারিওটিক অর্গানিজম ছিল। দেন ফানগি, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া তারপরে কিন্তু সাব ডিভাইডেড হয়ে 36 ফাইলাম কিন্তু ডাইভার্স হয়ে গেছে। তার ভিতরে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, অ্যাসালমিনথেস, সেই ভাগগুলো কিন্তু আমরা পড়বো। এবারে দেখো, অল মেম্বার্স অফ দ্য কিংডম অ্যানিমেলিয়া আর মাল্টিসেলুলার। হ্যাঁ, মাথায় রাখবে যে কিংডম অ্যানিমেলিয়া তার প্রতিটা মেম্বারে কিন্তু সবাই মাল্টিসেলুলার অ্যান্ড ইউক্যারিওটিক অ্যান্ড হেটেরোট্রপিক। তারা কিন্তু সবাই ইউক্যারিওটিক, কারণ তাদের যে সেল তার ভিতরে কিন্তু আমরা নিউক্লিয়াস আমরা দেখতে পাই, ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস, এন্ড এরা কিন্তু হচ্ছে সবাই হেটেরোট্রপিক। জাস্ট বিকজ এরা ফুড সোর্স অন্যের উপরে কিন্তু নির্ভর করে থাকে, তাই এরা কিন্তু হচ্ছে হেটেরোট্রপিক। এবং দেখো, এদের এই যে মাল্টিসেলুলার অর্গানিজমদের যদি আমরা দেখে থাকি, দে আর অ্যারাউন্ড 9 to 10 মিলিয়ন অ্যানিমাল স্পিসিস। এই যে এদের আন্ডার প্রায় 9 থেকে 10 মিলিয়ন কিন্তু স্পিসিস আমরা দেখতে পাই। হাউএভার 8 লাখ স্পিসিস হ্যাভ বিন আইডেন্টিফাইড টিল ডেট। এখন পর্যন্ত প্রায় 8 লক্ষরও বেশি কিন্তু স্পিসিস এখনো পর্যন্ত আমাদের ডিসকভার হয়েছে। এবারে এদের কিছু অ্যানিমাল কিংডমের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স যদি আমাদের দেখি, ফার্স্ট এদের সেল যদি আমরা দেখে থাকি, তো অ্যানিমাল কিংডমদের যে সেল সেটা কিন্তু আমরা বলেছিলাম আগের দিনের ক্লাসে যে এরা কিন্তু সবাই ইউক্যারিওটিক্স। এরা কিন্তু সবাই কি না, এরা কিন্তু সবাই ইউক্যারিওটিক্স এর শর্টে আমরা ইকে বলে থাকি। এন্ড দ্য অ্যানিমাল কনসিস্ট সেভারাল মেমব্রেন বাউন্ড অর্গানেলিস। কারণ আমরা জানি যে সেল জুড়ে জুড়ে কি তৈরি হয়? সেল জুড়ে জুড়ে কিন্তু তৈরি হয় টিস্যু। টিস্যু জুড়ে জুড়ে কি তৈরি হয়? অর্গান। অর্গান জুড়ে কি তৈরি হয়? অর্গান সিস্টেম। এবং অর্গান সিস্টেম জুড়েই কিন্তু একটা সম্পূর্ণ অর্গানিজম অর্থাৎ জীব তৈরি হয়। তো সেই রকমই আমরা কি দেখতে পাচ্ছি যে এদের সেলুলার স্ট্রাকচার কিন্তু ছিল ইউক্যারিওটিক্স, এবং এরা ছিল মেমব্রেন বাউন্ড অর্গানেলিস এদের ভিতরে কিন্তু ছিল। এবং সেই মেমব্রেন বাউন্ড অর্গানেলিস কারা? না, নিউক্লিয়াস,
রাইবোসোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভ্যাকুওলস, লাইসোসোম এন্ড কন্ট্রাকটাইল অর্গানেলিস। তো এরকম ডিফারেন্ট টাইপ সেলুলার অর্গানেলিস আমরা কিন্তু এদের দেহের যে সেল ছিল সেই সেলের ভিতরে আমরা দেখতে পাই। এবং দেখো এই অ্যানিমাল কিংডমের আন্ডারে যেসব অর্গানিজম তাদের হ্যাবিট্যাট বা বাসস্থান যদি আমরা দেখে থাকি, দ্য মেম্বে দ্য ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আপনি, গুড ইভিনিং স্যার। আচ্ছা আগের দিনের ক্লাস কি তোমরা করেছিলে? আগের দিনের ক্লাস, আগের দিনের ক্লাস রেকর্ডেড যে ভার্সনটা ছিল সবাই কি পড়েছিলে একটু আমাকে কনফার্ম করো। আর যে হাত তুলছো একটু আমাকে বলো। বলো তোমার কি কোনো জায়গায় যদি ডাউট থাকে বলো। দেখ হ্যাবিট্যাট যদি দেখে থাকি, এরা বোথ এনভায়রনমেন্ট, বোথ ইকোসিস্টেমে আমরা দেখতে পাই। দেখ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র আমরা হিসেবে যে অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক যে এনভায়রনমেন্ট আমরা দেখতে পাই, সেই অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট কিন্তু থাকছে। এছাড়াও এই অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের ভিতরে কেউ সি ওয়াটারে থাকে, কেউ ফ্রেশ ওয়াটারে কিন্তু দেখতে পায়। এছাড়াও কেউ টেরিস্ট্রিয়াল সিস্টেমেও কিন্তু আমরা দেখতে পাই। টেরিস্ট্রিয়াল মানে কি? ল্যান্ড, ল্যান্ড সিস্টেম মানে যেখানে মাটি, ল্যান্ড ইকোসিস্টেম। মাটির উপরেও কিন্তু থাকে, অর্থাৎ স্থলেও এরা বসবাস করে থাকে, এবং জলেও কিন্তু এরা থাকে। সেই জল বলতে কি এখানে সি ওয়াটার এবং ফ্রেশ ওয়াটার। ঠিক আছে। বডি সাইজ যদি দেখে থাকি, এদের কিন্তু একটা মিনিমাল রেঞ্জের বডি কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, এবং এদের একটা বডি নির্দিষ্ট একটা ওয়েট আমরা দেখতে পাবো। বডির ডিফারেন্ট কালারেশনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বডি অর্গানাইজেশন যদি দেখে থাকি, এখন যেহেতু এরা মাল্টি সেলুলার, তাহলে সেল জুড়ে কি তৈরি হবে? টিস্যু, টিস্যু জুড়ে কি তৈরি হবে? অর্গান, অর্গান জুড়ে কি তৈরি হবে? অর্গান সিস্টেম আমরা কিন্তু দেখতে পাই। বিভিন্ন ধরনের অর্গান সিস্টেম আমরা এরপরেই আমাদের যে অ্যানিমাল কিংডম সেই অ্যানিমালস এর ভিতরে আমরা দেখতে পাবো। ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেম যদি আমরা দেখে থাকি, ডাইজেস্টিভ সিস্টেম কারোর ক্ষেত্রে মাউথ, ইসোফেগাস, স্টোমাক, ইন্টেস্টাইন, এইসব পার্টগুলো কিন্তু আমরা অ্যানিমাল কিংডমের ভিতরে আমরা দেখতে পাই। রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বাসতন্ত্র যদি আমরা দেখে থাকি, কেউ স্কিনের মাধ্যমে রেসপিরেশন করছে, যেটাকে আমরা কিউটেনিয়াস রেসপিরেশন বলে থাকি। যারা একটু ওয়েল ডেভেলপ তারা কিন্তু লাং অর্থাৎ ফুসফুসের মাধ্যমে রেসপিরেশন করছে। ইনসেক্টদের ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি, তারা হচ্ছে বুক গিলস বা গিলস এর মাধ্যমে তারা রেসপিরেশন করছে। এছাড়া বুক, লাং, এবং অনেক অ্যানিমালস আছে যারা স্কিন বা অন্যান্য রেসপিরেটরি অর্গান দিয়ে, যেরকম তাকে ইনসেক্টদের ক্ষেত্রে ট্রাকিয়া আমরা দেখতে পাই। ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের রেসপিরেটরি অর্গানের মাধ্যমে তারা কিন্তু শ্বাসকার্য চালায়। এবং তাদের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ আমরা দেখতে পাই, সেই গ্যাসিয়াস এক্সচেঞ্জ বডি টিস্যু অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, বডির সাথে এনভায়রনমেন্টের ভিতরে কিন্তু সেই গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট সিস্টেম আমরা দেখতে পাই। সার্কুলেটরি সিস্টেম যদি আমরা দেখে থাকি, অ্যানিমাল কিংডমের ক্ষেত্রে কারোর ওপেন সার্কুলেটরি সিস্টেম আমরা দেখতে পাবো, কারোর ক্ষেত্রে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম আমরা দেখতে পাবো। নার্ভাস সিস্টেম যদি আমরা দেখে থাকি, নার্ভাস সিস্টেম কারোর ক্ষেত্রে গ্যাংলিয়া, ব্রেন, স্পাইনাল কর্ড এবং কমপ্লেক্স নার্ভ নেটওয়ার্ক আমরা দেখতে পাবো বডির ভিতরে। পরবর্তীতে দেখতে পাবো যে সিম্পল অর্গানিজম থেকে যখন কমপ্লেক্স অর্গানিজমে, তিশা তোমাদের সিলেবাস তো আমি এর আগে আমাদের একটা ভিডিওতে আমি বলেছি। হ্যাঁ, আমরা সেই সিলেবাস অনুযায়ী কিন্তু ক্লাস করা চলছে। ঠিক আছে। সিলেবাসটা আমাদের ইউটিউবে দেওয়া আছে, যদিও এর আগের দিনে আমি সব আলোচনা করেছি। ঠিক আছে। সেই সিলেবাস রিলেটেড করে কিন্তু আমাদের পড়াশোনাগুলো চলছে। দেখো এক্সক্রিউটরি সিস্টেম যদি আমরা দেখে থাকি, এক্সক্রিউটরি সিস্টেম ক্ষেত্রে কারোর কিডনি আমরা দেখতে পাচ্ছি, কেউ অসমো রেগুলেশন প্রসেসের মাধ্যমে দেহের ভিতরে যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো আছে সেইগুলোকে তারা রিলিজ করছে। রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি দেখতে পাই, রিপ্রোডাকশন, কেউ আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, কেউ সেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়ালের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রসেস জানি, যে বাইনারি ফিশিয়ন্স, তারপরে বার্ডিং প্রসেস, গ্যামিউলেশন প্রসেস, এবং
সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, সিনগ্যামি আমরা দেখতে পাই, উগ্যামি। এছাড়াও যারা একটু ডেভেলপ অর্গানিজম তাদের কিন্তু রিপ্রোডাক্টিভ পার্ট ডেভেলপ হয়ে গেছে, টেস্টিস অ্যান্ড ওভারিস। ইমিউন সিস্টেম অর্থাৎ এদের যে বডির যে প্রোটেক্টিভ সিস্টেম আমরা যদি দেখে থাকি, কারোর ক্ষেত্রে প্রাইমারি ইমিউন সিস্টেম, কারোর ক্ষেত্রে সেকেন্ডারি ইমিউন সিস্টেম আমরা দেখতে পাই। এন্ডোক্রাইন সিস্টেমও কিন্তু আমরা এই অ্যানিমাল কিংডমের ভিতরে আমরা দেখতে পাই যে এদের কিন্তু বডির যে পুরো হোল অর্গান বা বডির যে অর্গানাইজিং সিস্টেমটা সেটা কিন্তু হরমোন দ্বারা কিন্তু রেগুলেট হয়। এগুলো কিন্তু লোয়ার অ্যানিমাল থেকে কিন্তু হায়ার অ্যানিমালের ক্ষেত্রে এগুলো আরো ডেভেলপড হয়ে গেছে। তাহলে এইসব ক্যারেক্টারিস্টিক্স গুলোই কিন্তু আমরা অ্যানিমাল কিংডমে দেখতে পাই। এছাড়াও দেখো বডি সিমেট্রি আমরা আগের দিনে বলেছিলাম যে অ্যানিমাল কিংডমের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বডি সিমেট্রি। বডি সিমেট্রি মানে কি, তার যে কোনো একটা তল থাকতে হবে, সারফেস থাকতে হবে। তো সেরকমই যাদের বডি সারফেস ছিল না অ্যানিমাল কিংডমদের, তাদেরকে বলা হতো আসিমেট্রিয়ান। যাদের বডি সিমেট্রি থাকে তাদেরকে বলা হয় সিমেট্রিয়ান। এবং সিমেট্রিয়ানদের কিন্তু দুটো ভাগ আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, একটা হচ্ছে বায়োল্যাটারাল সিমেট্রি আর একটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। এই দুই ধরনের সিমেট্রির পার্ট আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, সেগুলো আজকে আমরা সব ডিটেলসে পড়ব। এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। দেখো যাদের দেহে বডি সিমেট্রি নেই, এক্সাম্পল ফাইলাম পরিফেরা, আর যাদের সিমেট্রি থাকবে তারপরে আমরা দেখতে পাবো নিডারিয়া থেকে একদম পুরো কর্ডেট পর্যন্ত সবাই কিন্তু এরা হচ্ছে সিমেট্রিয়ান। এবং তার ভিতরে আমরা দেখতে পাবো কারোর বডি সেন্টার পয়েন্ট থেকে যদি আমরা কাটি 50-50 বডি পার্টে ডিভাইডেড হয়ে যাবে। কারোর ক্ষেত্রে আমরা যে কোনো সাইড থেকে বা যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি কাটি তাহলে সেগুলো কিন্তু আমরা সেই সাইড থেকে সিমেট্রি আমরা পাবো। সেই ভাগগুলো আমরা আজকে পড়বো। তো আজকে আমরা শুরুতে কিছু অ্যানিমাল কিংডমের বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়েছি, জেনেছি। এইবার আমরা যাব কিছু ট্যাক্সোনমিক্যাল পার্ট। যেহেতু ক্লাসিফিকেশনস আমরা পড়বো, তাহলে ক্লাসিফিকেশনের ভিতরে আমাদের তো ট্যাক্সোনমিক্যাল পার্ট আমরা জানতে হবে। কারণ ট্যাক্সোনমি যদি আমরা না জানি তাহলে অ্যানিমালকে কিভাবে আমরা ক্লাসিফাই করব সেটা কিন্তু আমরা করতে পারবো। এখন এই ট্যাক্সোনমি, ক্যারোলাস লিনিয়াস আমরা সবাই জানি, তার নামটা সবাই শুনেছি, তিনি জনক। তো এই ক্যারোলাস লিনিয়াস তিনি এই ট্যাক্সোনমির ভিতরে তিনটে কিন্তু জিনিস রেখেছিলেন। সেই তিনটে জিনিস কি? ফার্স্ট আমরা যদি দেখে থাকি, কোন একটা দেখা যাচ্ছে কোন একজন ট্যাক্সোনমিস্ট, কোন একজন সায়েন্টিস্ট বা ট্যাক্সোনমিস্ট কোন একটা জায়গায় সাফারিতে গেল বা ভিজিটে গেল, সেখান থেকে সে বিভিন্ন ধরনের স্যাম্পল কালেকশন করবে। তো স্যাম্পল কালেকশন করার পরে সেইগুলোকে তো বিভিন্ন রকম ভাবে আমাদের শ্রেণীবিন্যাস করতে হবে, ক্লাসিফিকেশন করতে হবে। তো সেইটা কিভাবে করবে, সেই ট্যাক্সোনমিস্টদের প্রসেসটা বা প্রসিডিওরটা কি? দেখো, ফার্স্ট কোন জায়গা থেকে যে স্যাম্পলটা তারা কালেক্ট করলো তাকে তারা ফার্স্ট কি করবে, আইডেন্টিফাই করবে। দেন তারপর সেটাকে কি করবে, তার যে ক্যারেক্টারিস্টিক্স, তার হ্যাবিটাট, তার ফিডিং প্রসেস, তার রিপ্রোডাক্টিভ প্রসেস, তার লাইনেজ মানে তার পূর্বপুরুষেরা কেমন ছিল বা নেক্সট জেনারেশন কেমন হতে পারে, তার পরিপ্রেক্ষিতে তাদের নামকরণ করা হয় এন্ড দেন তারপর সেটাকে ক্লাসিফাই করা হয়। তো এই তিনটে কিন্তু হচ্ছে মেন ধাপ ট্যাক্সোনমির। কিন্তু মেন তিনটে ধাপ হচ্ছে কি, আইডেন্টিফিকেশনস, নোমেনক্লেচারস এন্ড ক্লাসিফিকেশনস। এবারে এই ট্যাক্সোনমিস্টরা দেখো, এই নামকরণ ব্যাপারটার জন্য কিন্তু বিভিন্ন ধরনের রুলস আছে। হুটহাট করে তুমি নাম রাখবে সেই নাম কিন্তু রাখা যাবে না। এই যে আমাদের বাবা কাকারা বা আমাদের যেসব ফ্যামিলি মেম্বার্সরা যখন কোনো একটা নিউ বর্ন বেবি হয় তখন আমরা নামকরণ করি, ঠিক সেই রকম এই ট্যাক্সোনমিস্টরা কোনো একটা জায়গা থেকে স্যাম্পল পেলে তারাও কিন্তু নামকরণ করে। এবারে এই নামকরণ করতে গেলে বিভিন্ন ধরনের রুলস মেনটেন করতে হয়। এই নামকরণের জন্য একটা সংস্থা আছে আইইউসিএন। হ্যাঁ, আইইউসিএন বলে সংস্থা আছে, এবং এছাড়া একটা আরেকটা এদের বড় সংস্থা আছে ইউনেস্কো বলে। তো এই আইইউসিএন এর একটা রুলস আছে। হ্যাঁ, যে আইইউসিএন এর একটা রুলস আছে। কি রুলস না, কোন একটা স্পিসিস, কোন একজন ট্যাক্সোনমি যদি কোন জায়গায় তারা পায়, সেটাকে তারা কি করে, তার ক্যারেক্টারিস্টিক্স এর পরিপ্রেক্ষিতে কোন একটা নিউজ পেপারে সেটাকে ছাপতে হবে, ইন্টারন্যাশনাল নিউজ পেপারে। তারপর সেটাকে 1 বছর আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট 1 বছর করার পর যদি কোনো সায়েন্টিস্ট বা পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ যদি সেটা সম্পর্কে না কোনো স্টেটমেন্ট যদি না দেয়, তাহলে সেই নামটাই কিন্তু ট্যাক্সোনমিস্টরা যে নামটা রেখেছিল সেটার কিন্তু নামকরণ করা হয়ে থাকে। এইবারে এখন দেখা যাচ্ছে সেম টাইপের স্পিসিস বা সেম টাইপের প্রজাতির জীব বলো, উদ্ভিদ বলো, বা যেমনই বলি না কেন, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রাণী, উদ্ভিদ যাই বলি না কেন, যে সেম স্পিসিস যদি পাই তাহলে তাদেরকে কি করতে হয়,
তাদের ডিফারেন্ট ভাবে কিন্তু শ্রেণীবিন্যাস করতে। যেরকম দেখো একটা লাইব্রেরিতে যদি আমরা যাই, তো লাইব্রেরিতে গিয়ে দেখি যে ছোট দিকে, ছোট র্যাকের দিকে, নিচের দিকে র্যাকে গল্পের বই থাকে বা কবিতার বই থাকে, উপরের দিকে গেলে আমরা উপন্যাসের বই থাকে। ঠিক সেরকমই এরকম সেম স্পিসিস যদি অনেকগুলো আমরা পাই, তো তাদেরকে আমরা কি করে থাকি, এরকম র্যাকে কিন্তু সাজিয়ে থাকে। সেটাকে আমরা বলে থাকি ট্যাক্সোনমিক র্যাঙ্কিং, বা যার অপর নাম আমরা বলে থাকি হায়ারার্কি। এই হায়ারার্কির কিন্তু 7টা ধাপ আছে। কি 7টা ধাপ? ফার্স্ট দেখো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস এন্ড স্পিসিস, এই 7টা কিন্তু থাকে। আর এখানে দেখো একটা নাম দিয়েছে ডোমেইন। ডোমেইন মানে দেখো এরপরেই আমরা দেখতে পাবো 3 ডোমেইন সিস্টেম। 3 ডোমেইন সিস্টেম। এখন ডোমেইন মানে হচ্ছে কি একদম পুরো মূল হত্যাকর্তা। হ্যাঁ, এখন ডোমেইন বলতে আমরা এখানে যেটা বুঝি, ডোমেইন বলতে যেটা আছে অ্যানিমেলিয়া, বা আমরা যেটা আমরা বলছি প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, সেই সেরকমই হিসাবেই কিন্তু এখানে রাখা হয়। যেরকম দেখো 3 ডোমেইন সিস্টেমে ইউক্যারিয়া, হ্যাঁ এই যে দেখো একটু পরে আমরা দেখতে পাবো কই, হ্যাঁ এই যে দেখো ডোমেইনের হিসেবে দেখো এখানে 3টে ডোমেইনস এর নাম আমরা দেখতে পেয়েছি। কার্ল সুইস 1977 সেই সময় তিনি 3টি অ্যানিমাল, যে প্রাণী, যে জীবজগতের যে প্রাণী ছিল সেই তাদেরকে 3টে ডোমেইনে ক্লাসিফাই করেন। ফার্স্ট ডোমেইনটার নাম দেখো দিয়েছে তিনি আর্কিয়া, দেন ব্যাকটেরিয়া, দেন ইউকেরিয়া। আর্কিয়ারা কি হচ্ছে দেখো, আর্কিয়ারা এক্সট্রোমরফাইল, এদেরকে বলা এক্সট্রোমরফাইল, এবং এরা মিথোজেন, হ্যালোফাইলস এন্ড থার্মো অ্যাসিডোফাইলস হয়। দেন তারপর আরেকটা ডোমেইনের নাম দিয়েছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াদেরকে আবার বিভিন্ন রকম ভাগে তারা ভাগ করেছেন। সায়ানোব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, বেনিফিশিয়াস এন্ড প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বলা হয়েছে। এবং লাস্ট যেটা ইউক্যারিওটিক সেল যাদের ভিতরে দেখতে পাই তাদেরকে ভাগ করেছে ইউক্যারিয়া। ইউক্যারিয়াদের ভিতরে দেখো এই যে প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্ট এন্ড অ্যানিমেলিয়া, এই সব ভাগ করেছিল। ঠিক সেই রকমই এই ডোমেইন কিন্তু শুরুতে থাকে। ঠিক আছে, এবার ডোমেইনের পরেই কিংডমটা আমরা দেখতে পাই, যেটা একটু আগে আমরা বললাম যে 5 কিংডম ক্লাসিফিকেশন হিসেবে আর এইচ হুইটেকার, 5 কিংডম ক্লাসিফিকেশন হিসেবে আর এইচ হুইটেকার যে 5টা যে কিংডম বলেছিল, সেই কিংডমের আন্ডারে যে অর্গানিজম পাবো তার ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস, এইসব ভাগে কিন্তু আমরা বিভিন্ন র্যাকে আমরা কিন্তু সাজাবো। ঠিক আছে, এখন দেখো আমরা যেহেতু আমরা কোন কিংডমটা পড়বো, কিংডম অ্যানিমেলিয়া কিন্তু আমরা পড়বো, কিংডম অ্যানিমেলিয়া আমরা পড়বো। ঠিক আছে, এখন আমরা কোন কিংডমটা পড়বো, কিংডম অ্যানিমেলিয়া। এবার যদি তোমরা বোটানি পড়তে, তাহলে যারা বোটানির টিচাররা তারা কি করতে, এখানে কিন্তু কিংডমের জায়গায় কিন্তু অ্যানিমেলিয়া না লিখে প্লান্টই লিখতো। ঠিক সেই রকমই দেখো আমরা এখানে করেছি। এখন আমরা নিচ থেকে উপরের দিকে উঠবো। নিচে যে আছে সে হচ্ছে মনে করো নিচ তলার যে মানুষ, সে বড় লোক। তাহলে দেখো এখানে কিংডম কি, অ্যানিমেলিয়া, দেন ফাইলাম। এরপরই আমরা দেখতে পাবো অ্যানিমেলিয়াদের কিন্তু দুটো ভাগ দেখতে পাই, একটা হচ্ছে কর্ডেট আর একটা হচ্ছে নন কর্ডেট। এবারে দেখো এখানে সেই কর্ডেট বা নন কর্ডেটের ভাগ আমরা লিখতে হবে। তারপর তারা কোন ক্লাসের আন্ডারে পড়ছে সেই ক্লাসটা আমরা এখানে লিখবো। দেন অর্ডার, দেন ফ্যামিলি, দেন জেনাস এন্ড স্পিসিস। এইবারে মাথায় রাখতে হবে কোনো একটা অর্গানিজম সে যেমনই হোক না কেন স্যাম্পল, তার সায়েন্টিফিক নাম লিখতে গেলে কিন্তু তার দুটো জিনিস লিখতেই হবে, মাস্ট বি। ফার্স্ট যেটা লিখতে হবে যেটা হচ্ছে জেনাস, আর সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে স্পিসিস। জেনাসের ফার্স্ট অ্যালফাবেটটা কিন্তু হবে বড়, মানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আর স্পিসিসের ফার্স্ট ওয়ার্ডটা কিন্তু হবে হচ্ছে স্মল লেটারে কিন্তু লিখতে হবে। এটা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার, দ্বিপদ নামকরণের কিন্তু রুলস। কোন একটা জায়গায় যদি কোনো সায়েন্টিফিক বা কোন একজন সায়েন্টিস্ট বা ট্যাক্সোনমিস্ট কোন একটা স্যাম্পলের যদি সায়েন্টিফিক নামকরণ করে থাকে বা নোমেনক্লেচার করে থাকে, তাহলে তার কিছু রুলস করতে হবে। সেই রুলসটার একটা ধাপ দিয়েছে যেটা হচ্ছে নোমেনক্লেচার। তো সেই নোমেনক্লেচারের দেখো কি বলছে, যে ফার্স্ট যেটা আমরা বলবো, যেরকম দেখো হোমোসেপিয়েন্স, হিউম্যানের বা মানুষের যদি বিজ্ঞানসম্মত নাম আমরা যদি দেখে থাকি হোমোসেপিয়েন্স, তাহলে হোমোটা কি, হোমোটা কিন্তু হচ্ছে জেনাস, আর লাস্টে যেটা সেপিয়েন্স আমরা লিখে থাকি সেই সেপিয়েন্সটা কিন্তু হচ্ছে স্পিসিস। যেরকম প্লান্টসদের ক্ষেত্রে আমরা দেখতে পাই আম গাছ, আম গাছের কিন্তু সায়েন্টিফিক নেম কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো ম্যাঙ্গি হচ্ছে কিন্তু, ম্যাঙ্গিফেরাটা হচ্ছে কি জেনাস, আর ইন্ডিকেটা কিন্তু হচ্ছে স্পিসিস। তাহলে সায়েন্টিফিক নাম লিখতে গেলে কিন্তু তার প্রথমটা কি হতে হবে, জেনাস, দেন সেকেন্ডটা কিন্তু হবে স্পিসিস। জেনাসের ফার্স্ট অ্যালফাবেট হবে বড় হাতের এবং স্পিসিসের ফার্স্ট অ্যালফাবেট কিন্তু হবে কিন্তু হচ্ছে ছোট হাতের।
এইটাই হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার, এবং প্রতিটা অক্ষর কিন্তু ল্যাটিন ওয়ার্ডসে লিখতে হবে এবং তাদের তলায় কিন্তু আন্ডারলাইন করতে হবে। এবং আন্ডারলাইনেরও কিন্তু একটা রুলস আছে যে তোমার যে নাম থাকবে সেই নাম ছাড়া বেশি করলেও হবে না, কমও করলে হবে না, বা এরকম নিচের দিকে এরকম ড্র করলেও কিন্তু হবে না। তার কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু একটা দাগ থাকতে হবে। ঠিক আছে, এবারে দেখো ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স এর একটা পার্থক্য আমরা দিয়েছি। ট্যাক্সোনমি কি বলছে? দ্য ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলস উইথ আইডেন্টিফিকেশনস, নোমেনক্লেচার এন্ড ক্লাসিফিকেশনস। তো বায়োলজির একটা বিশেষ ব্রাঞ্চের নাম কি? ট্যাক্সোনমি, যেখানে আমরা কোন একটা ট্যাক্সোনমি স্যাম্পল পেলে তার আইডেন্টিফিকেশনস, নোমেনক্লেচার এন্ড ক্লাসিফিকেশনস করা হয়। সিস্টেমেটিক্স আমরা কি দেখতে পাচ্ছি? দ্য সিস্টেমেটিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য বায়োলজি কনসার্ন উইথ দ্য রিকনস্ট্রাক্টিং ফাইলোজেনিস, নেমিং এন্ড ক্লাসিফিকেশনস অফ স্পিসিস। এখানে সিস্টেমেটিক্সে কি দেখায় যে তার পূর্বপুরুষটা কোথা থেকে এসেছে, তাদের উৎপত্তি কিভাবে হয়েছে, তাদের বয়স বা এজ কিভাবে নির্ণয় করা হবে, সেটা কিন্তু এই সিস্টেমেটিক্স এর মাধ্যমে করা হয়ে থাকে। তাহলে সেই দুটোর ডেফিনিশনও এখানে লিখে দেওয়া আছে এবং পার্থক্যটাও দেওয়া আছে। এটা তোমরা একটু পড়ে নিতে হবে, কারণ এর আগের বারে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল ট্যাক্সোনমিক্স এবং সিস্টেমেটিক্স এর পার্থক্য। এবার আসা যাক থ্রি ডোমেন সিস্টেমের ঘটনা। তো তার আগে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা। সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা। দেখো এইবারে আমরা যাব থ্রি ডোমেন সিস্টেমের ভিতরে। থ্রি ডোমেন সিস্টেমের ভিতরে দেখো যে ফার্স্ট ডোমেনটা ছিল সেটা হচ্ছে আর্কিয়া, দেন ব্যাকটেরিয়া, দেন ইউকেরিয়া। আর্কিয়ারা কিন্তু সবাই কিন্তু ছিল প্রোক্যারিওটিক্স, ব্যাকটেরিয়ারাও কিন্তু আমরা জানি প্রোক্যারিওটিক্স এবং এরা কিন্তু হচ্ছে ট্রু ব্যাকটেরিয়া, এন্ড দেন ইউক্যারিয়ারা কিন্তু হচ্ছে কি না, এরা হচ্ছে ইউক্যারিওটিক্স, ফার্স্ট ইউক্যারিওটিক্স। এবং এদের আন্ডারে আমরা যেসব জীবগুলো দেখতে পাই, প্রোটিস্টা, ফানগি, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। এবং দেখো এই যে যে এদের তিনটেরও কিন্তু পার্থক্য পরীক্ষায় এসেছে। হ্যাঁ, আর্কিয়া, ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়ার পার্থক্য কিন্তু পরীক্ষায় এসেছে। হ্যাঁ, সেটারও পার্থক্য তোমাদের পড়তে হবে। 3 মার্কসের কিন্তু কোশ্চেন দিয়েছে, 3 মার্কসের। আজকেই দেখবে আমরা অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এই ক্লাসে সলভ করব। ঠিক আছে, সেগুলো আমরা সব ডিটেলসেই আলোচনা করব। দেখো ফার্স্ট আর্কিয়া যদি দেখতে পাই, এই যে কার্ল উইস যে আর্কিয়া, ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়া যে ভাগ দিয়েছে, এখানে দেখো আর্কিয়ারা দেখো এদের যে সেল মেমব্রেন ইথার লিঙ্ক থাকে। হ্যাঁ, তোমরা যখন এর পরে অন্যান্য সেমিস্টার যখন সেল মেমব্রেনের মডেল যখন পড়বে, দেখবে যে একটা ফসফোলিপিড আর একটা ফসফোলিপিডের সাথে স্টার বন্ড করে থাকে, কিন্তু এই আর্কিয়ারা অর্থাৎ পৃথিবীর একদম শুরুর দিককার যারা জীব ছিল তাদের কিন্তু সেল মেমব্রেনে এই যে ফসফোলিপিড কিন্তু ইথার লিঙ্ক করে আছে। তারপরে দেখো ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, স্টারলিংক, এবং ইউক্যারিওটিক্সদেরও কিন্তু হচ্ছে স্টারলিংক। ইথার আর স্টারলিংক পার্থক্যটা ভালো করে বুঝবে। ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়া এদের কিন্তু হচ্ছে সেল মেমব্রেনে যে লিপিড ছিল ফসফোলিপিড, তারা কিন্তু হচ্ছে স্টারলিংকের মাধ্যমে জুড়ে থাকে। আর যারা হচ্ছে আর্কিয়া, এরা একদম শুরুর দিকে, তো সেই কারণে এদের কিন্তু হচ্ছে ইথার লিঙ্ক আমরা দেখতে পাই। সেল ওয়াল যদি আমরা দেখতে পাই, সেল ওয়াল দেখো সিউডোপেপটাইডোগ্লাইকেন আমরা আর্কিয়াদের দেখতে পাই, আর ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আমরা পেপটাইডোগ্লাইকেন আমরা দেখতে পাচ্ছি, আর ইউক্যারিয়াদের ক্ষেত্রে ভেরিয়াস স্ট্রাকচার, যেরকম থাকে ইউক্যারিয়াদের ভিতরে প্লান্টস যদি থাকে, প্লান্টসদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, সেলুলোজ আমরা দেখতে পাই। আর যদি ফানগি যদি থাকে, ফানগিদের কিন্তু আমরা কাইটিন দেখতে পাই। তাহলে আমি এখানে একটু লিখে দেই যে প্লান্টসদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্লান্টসদের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেলুলোজ, আর ফানগিদের আমরা দেখতে পাই কি কাইটিন। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে আর্কিও ব্যাকটেরিয়াদের সিউডো পেপটাইডোগ্লাইকান, ব্যাকটেরিয়াদের আমরা কি দেখতে পাচ্ছি, পেপটাইডোগ্লাইকান সেল ওয়ালের কম্পোনেন্টস এর নাম। আর ইউক্যারিয়াদের ক্ষেত্রে, প্লান্টিদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সেলুলোজ, এবং ফানগিদের ক্ষেত্রে কাইটিন আমরা দেখতে পাই। এবার দেখো নেক্সট ক্যারেক্টারিস্টিক্স বা নেক্সট পার্থক্য যদি আমরা দেখতে পাই, ইন্টারনাল সেল স্ট্রাকচার। এদের দেখো ইন্টারনাল আর্কিয়াদের যদি আমরা ইন্টারনাল সেল স্ট্রাকচার দেখতে পাই, নো মেমব্রেন বাউন্ড অর্গানেলিস এন্ড নিউক্লিয়াস।
যেহেতু এরা শুরুর দিককার জীব, মানে পৃথিবী যখন অরিজিন হয়েছে ঠিক সেই টাইমের জীব, এদের কিন্তু আমরা কোনো মেমব্রেন মানে পর্দা বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু বা নিউক্লিয়াস আমরা দেখতে পাই না। ব্যাকটেরিয়াদের ক্ষেত্রেও আমরা সেম কি দেখতে পাচ্ছি, নো মেমব্রেন বাউন্ড অর্গানেলিস অ্যান্ড নিউক্লিয়াস। এদের এক্সেপশন কি ছিল না, এদের অনলি ছিল আমরা জানি যে রাইবোজোম। ব্যাকটেরিয়াদের আমরা কি দেখতে পাই, রাইবোজোম আমরা দেখতে পাই, কিন্তু যেটা টাইপ 70S, যেটা টাইপ কি 70S। ইউক্যারিয়াদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, মেমব্রেন বাউন্ড অর্গানেলিস, মেমব্রেন লেস অর্গানেলিস অ্যান্ড নিউক্লিয়াস কিন্তু আমরা দেখতে পাই। নিউক্লিয়াস আমরা জানি যে ডাবল মেমব্রেন সেলুলার অর্গানেলিস থাকে, এর কিন্তু দুটো পর্দা থাকে। দেন সিঙ্গেল মেমব্রেন অর্গানেলিস এর ভিতরে ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, সরি ভ্যাকুওলস, সেল সাইটোস্কেলিটন, এরকম যেসব পার্টগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু হচ্ছে এই ইউক্যারিওটিক্সের সিঙ্গেল মেমব্রেন অর্গানেলিস। এবং মেমব্রেনলেস অর্গানেলিস মানে যাদের মেমব্রেন থাকে না, যেরকম রাইবোজোম পর্দাবিহীন, সেন্ট্রোজোম পর্দাবিহীন, এগুলো আছে সব পর্দাবিহীন। রিপ্রোডাক্টিভ প্রসেস যদি দেখতে পাই, আর্কিয়াদের কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ অযৌন জনন আমরা দেখতে পাই। আচ্ছা, ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এদেরও কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখতে পাই, কিন্তু এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেসের নাম আমরা জানি কনজুগেশন প্রসেস। কনজুগেশন প্রসেস। ইউক্যারিয়াদের ক্ষেত্রে সেক্সুয়াল এন্ড আসেক্সুয়াল বোথ রিপ্রোডাকশনস আমরা দেখতে পাই। সেলুলারিটি যদি আমরা দেখতে পাই, আর্কিয়ারা কিন্তু হচ্ছে ইউনিসেলুলার, ব্যাকটেরিয়ারা কিন্তু হচ্ছে এরাও ইউনিসেলুলার, এন্ড ইউক্যারিয়ারা আছে ইউনিসেলুলার এন্ড মাল্টিসেলুলার। ইউনিসেলুলার কারা, ইউনিসেলুলার কিন্তু হচ্ছে প্রোটিস্ট। ইউনিসেলুলার কারা, ইউনিসেলুলার কিন্তু হচ্ছে প্রোটিস্টার আন্ডারে প্রোটোজোয়া। আর মাল্টিসেলুলার পরিফেরা থেকে একদম পুরো কর্টেট, এরা সবাই কিন্তু হচ্ছে মাল্টিসেলুলার। জিন স্ট্রাকচার দেখো, সার্কুলার ক্রোমোজোম এদের দেখতে পাচ্ছি, এদেরও সার্কুলার ক্রোমোজোম দেখতে পাচ্ছি, কিন্তু এদের মাল্টিপল টাইপের কিন্তু জিন সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই। প্রোটিন সিনথেসিস দেখো, মিথিওনিন কিন্তু থাকে। আর ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কি হবে, ফরমাইল মিথিওনিন। আর ইউক্যারিয়াদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে মিথিওনিন। দেখো এখানে কিন্তু ইউক্যারিয়া এবং আর্ক্যারিয়া মিল আছে। প্রোটিন সিনথেসিসের সময় মিথিওনিন থাকছে, কিন্তু ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ফরমাইল মিথিওনিন। আরএনএ পলিমারেজ কিন্তু আর্কিয়াদের ক্ষেত্রে মেনি ছিল, ব্যাকটেরিয়াদের কিন্তু ওয়ান, এবং ইউক্যারিওটিক্স এর কিন্তু একটাই থাকে। এইবার দেখো ফসিলস যদি দেখে থাকি, আর্কিয়াদের কিন্তু আছে 3.5 বিলিয়ন ইয়ার্স এগোতে দেখতে পাচ্ছি, এদের দেখো 3.5 টু 3.7 এবং 2.1। দেখো ইউক্যারিয়া কিন্তু অনেক পরে এসেছে, কিন্তু আগের দিকে কিন্তু কারা এসেছে, এই যে আর্কিয়ারা কিন্তু এসেছে। এখানে কিন্তু আমরা ইভলিউশনের টাইম স্কেল দেখে কিন্তু এইগুলো আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই পর্যন্ত আমরা পড়ে ফেললাম থ্রি ডোমেন সিস্টেম। আচ্ছা দেখ, 5 কিংডম ক্লাসিফিকেশনটা আগের দিন আমরা যেহেতু পড়েছি, সেটার পার্থক্যটা তোমরা এখান থেকে পড়ে নেওয়া। আর এই হুইটেকার সালটা আবারও মনে রাখবে, 1969 এইটা আবার বলে দিলাম। এবারে দেখো আমরা যেটা পড়বো 5 কিংডম ক্লাসিফিকেশনের, যেটা আমাদের মেন পড়া বা মেন সিলেবাস, যেটা হচ্ছে অ্যানিমেলিয়া। এখন এই কিংডম অ্যানিমেলিয়া দুটো ভাগ আমরা দেখতে পাই। কিংডম অ্যানিমেলিয়ার কিন্তু আমরা দুটো ভাগ আমরা দেখতে পাই, একটা হচ্ছে কর্ডেট আর একটা হচ্ছে নন কর্ডেট। কিংডম অ্যানিমেলিয়ার কিন্তু আমরা দুটো ভাগ দেখতে পাই, একটা হচ্ছে কি নন কর্ডেট, আর একটা কি ভাগ দেখতে পাবো, একটা ভাগ হচ্ছে কর্ডেট। আর এদের মাঝখানে আর একটা ভাগ থাকে, যেটাকে আমরা বলে থাকি হেমিকর্ডেট। এখন দেখো সিলেবাস আমাদের এই নন কর্ডেট থেকে কিন্তু হেমিকর্ডেট পর্যন্ত, আর কর্ডেটের পার্টটা কিন্তু নেক্সট সেমিস্টারে তোমাদের আছে, সেই কারণে আমাদের কর্ডেটটা ছেড়েই দিলাম। কিন্তু আমাদের শুরু থেকে জানতে হবে নন কর্ডেট আর কর্ডেট কি। দেখো অ্যানিমাল কিংডমের ফার্স্ট যে ভাগটা আমরা দেখতে পাই সেটা কিন্তু হচ্ছে নন কর্ডেট। নন কর্ডেট অরিজিন হওয়ার পর আস্তে আস্তে পৃথিবীতে যখন ইভলিউশন যখন ঘটছে, অভিব্যক্তি হওয়ার পরে এই নন কর্ডেট থেকে কিন্তু কর্ডেটের কিন্তু অরিজিনটা হবে। তাদের মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ভাগ আমরা দেখতে পাই, যেটাকে বলা থাকে আমরা হেমিকর্ডেট। এবারে দেখো নন কর্ডেট কাদের বলা হয় সেটা আমরা একটু জানবো ভালো করে।
তো এখন ফার্স্ট নন কর্ডেট যদি আমরা দেখে থাকি, দেখো নন কর্ডেটস আর অ্যানিমাল ল্যাকিং এ নোটোকর্ড। এদের ফার্স্ট যেটা থাকে না সেটা হচ্ছে নোটোকর্ডস থাকে না। ছোটবেলা থেকেই আমরা এটা পড়ে আসি। নোটোকর্ডস কি, একটি ফ্লেক্সিবল রড লাইট স্ট্রাকচার কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে, ফ্লেক্সিবল, নমনীয় এবং রড লাইক স্ট্রাকচার বলে থাকে। দে কম্প্রাইজ ওভার 95 অফ এনিমাল স্পিসিস। এই নন কর্ডেটের ভিতরে 95% কিন্তু স্পিসিস আমরা দেখতে পাই। রেঞ্জিং ফ্রম দ্য সিম্পল স্পঞ্জ, শুরুটা কোথা থেকে আছে, সিম্পল স্পঞ্জ থেকে শুরু হচ্ছে, টু কমপ্লেক্স ইনসেক্ট, একদম পুরো আস্তে আস্তে যত অভিব্যক্তি ঘটছে পৃথিবীতে, ইনসেক্ট, দেন আমরা আস্তে আস্তে মোলাস্কা, দেন ইকাইনোডার্মাটার দিকে আমরা যাব। এবং দেখো এদের দেহের ভিতরে আরো কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স অ্যাবসেন্ট যদি আমরা দেখে থাকি। সেই ক্যারেক্টারিস্টিক্স কি, দেখো পোস্ট অ্যানাল টেল, দেহের শেষ প্রান্তে কিন্তু কোনো ল্যাচ থাকে না, যেটাকে আমরা বলে থাকি পোস্ট অ্যানাল টেল। দেন ভেন্ট্রাল সলিড নার্ভ কর্ড। তাহলে এখানে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স নেই, ফার্স্ট নন কর্ডদের এদের নোটোকর্ড থাকবে না, দেন দেহের শেষ প্রান্তে পোস্ট অ্যানাল টেল থাকবে না, ভেন্ট্রাল সলিড নার্ভ কর্ড থাকবে না, অ্যান্ড ওপেন সার্কুলেটরি সিস্টেম, ওপেন সার্কুলেটরি সিস্টেমও কিন্তু থাকবে না। এই ফিচার্স গুলো না থাকার কারণে এদের কিন্তু কি বলা হচ্ছে, নন কর্ডেটস। এবার আসা যাক এই নন কর্ডেটস তাহলে কোন ফিচার্স আছে। এখানে আমরা কি কি ফিচার্স বলেছি, ফার্স্ট ফিচার্সটার নাম কি বলেছি আমরা, যে এদের নোটোকর্ড থাকে না, দেন পোস্ট অ্যানাল টেল থাকে না, ভেন্ট্রাল নার্ভ সলিড নার্ভ কর্ড থাকে না, অ্যান্ড ওপেন সার্কুলেটরি সিস্টেম। এবং এদের অধিকাংশ অর্গানিজমে কিন্তু আমরা লার্ভাল স্টেজ আমরা দেখতে পাই। লার্ভাল স্টেজ আমরা দেখতে পাই। এবং এদের দেহে কি দেখতে পাই না, না এদের দেহে কিন্তু আমরা আরবিসি সেল দেখতে পাই না, হিমোগ্লোবিন থাকে না। সেই কারণে এদেরকে কি বলবো আমরা, সেই কারণে এদেরকে আমরা নন কোঅর্ডিনেটস আমরা বলবো। এইবার আসা যাক এদের যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখতে পাই না সেগুলো একটু সম্পর্কে জেনে নিই। যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি বলেছি, অ্যাবসেন্স নোটোকর্ড। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কি বলেছি, নার্ভ কর্ড। থার্ড ক্যারেক্টারিস্টিক্স কি, no post anal tail and body cavity and germline and circulatory system। দেখো প্রতিটা ইউনিভার্সিটি কিন্তু কোশ্চেন দেবে যে নন কোঅর্ডিনেটেড বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলি লেখো। প্রথম কোশ্চেন কিন্তু এটাই থাকবে। কলেজে যখন ফার্স্ট সেমিস্টারে তোমরা এক্সাম দেবে বা ইন্টারনাল এক্সাম দেবে, দেখবে নন কোঅর্ডিনেটেড বেসিক ক্যারেক্টারিস্টিক্স, বা তোমাদের যারা স্যারেরা যখন 7 তারিখ বা 6 তারিখে যাদের কলেজ খুলছে, তো ফার্স্ট দেখবে ক্লাসে যখন হবে তখন কিন্তু এই বেসিক ক্যারেক্টারিস্টিক্স ধরবে স্যারেরা, যে নন কোঅর্ডিনেট কাদের বলে। তাহলে কি বলবে, যে নন কোঅর্ডিনেট যাদের নোটোকর্ড অ্যাবসেন্ট, নার্ভ কর্ড অ্যাবসেন্ট, নো পোস্ট অ্যানাল টেল, দেহের শেষ প্রান্তে কোনো টেল দেখতে পাই না, দেন সার্কুলেটরি সিস্টেম আমরা কিন্তু দেখতে আমরা পাই না, এবং এদের দেহের ভিতরে আরবিসি সেল বা হিমোগ্লোবিন সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক আছে, দেখো এই কথাগুলো এখানে আমরা লিখেছি। নার্ভ কর্ড কেমন হয়, নার্ভ কর্ড কিন্তু হচ্ছে ফ্লেক্সিবল, রড ডরসাল, সাপোর্টিভ, and the absence of the stage of their life cycle। এদের কোনো লাইফ সাইকেলই আমরা কিন্তু এই নোটোকর্ড আমরা দেখতে পাই না। and the central nervous system, দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু হয় সলিড and double nerve system located the ventral side of the body। দেহের শেষ প্রান্তে আমরা কি দেখতে পাই না, পোস্ট অ্যানাল টেল কিন্তু দেখতে পাই না, যেটা কর্ডেটদের দেখতে পাই। দেখো এখানে যে ক্যারেক্টারিস্টিক গুলো আমরা বলেছি, অ্যাবসেন্স নোটোকর্ড, নার্ভ কর্ড, নো পোস্ট অ্যানাল টেল এন্ড সার্কুলেটরি সিস্টেম, এইগুলো কিন্তু হচ্ছে সব কর্ডেট দেখতে পাই, নন কর্ডেটদের কিন্তু থাকে না। ঠিক আছে, এইবার আসা যাক কোন ক্যারেক্টারিস্টিক গুলো এদের থাকবে এবং কোন কোন অর্গানিজম এদের দেহের এর ভিতরে পড়বে। দেখো এখন দেখো মেজর ফাইলা যদি আমরা দেখে থাকি, এর আন্ডারে কোন কোন প্রাণীরা পড়বে, এই নন কর্ডেটদের আন্ডারে কোন কোন প্রাণীটা পড়বে, এই সিকোয়েন্সটা সবাই ডেলি খাতায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, কার পরে 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 এসেছে, এই সিকোয়েন্সটা সবাই ডেলি খাতায় পড়বে। দেখো ফার্স্ট নন কর্ডেটদের ফার্স্ট ভাগের নাম কি, ফার্স্ট ভাগটার নাম হচ্ছে পরিফেরা, সেকেন্ড হচ্ছে সিলেন্টারেট বা নিডারিয়া, দেন টিনোফোরা, প্লাটিহেলমেন্থিস, অ্যাসহেলমেন্থিস,
অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা অ্যান্ড একাইনোডার্মাটা। এই 9টা ভাগ পরপর সিকোয়েন্স অনুযায়ী সবার যেন মুখস্থ থাকে, সবাই বাড়িতে এইটা বারবার লিখবে। পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, অ্যাসহেলমিনথেস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা অ্যান্ড একাইনোডার্মাটা। ঠিক আছে, এইভাবেই তোমরা কিন্তু সবাই পড়বে। ঠিক আছে, এইবার দেখো এদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে ক্লাসিফাই করা হবে। ঠিক আছে, দেখো পরিফেরারা এরা হচ্ছে, দেখো এদের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখে থাকি, তো পরিফেরারা কিন্তু হচ্ছে সিম্পলেস্ট মাল্টিসেলুলার এনিম্যালস। এদের দেহে কিন্তু আমরা অনেকগুলো সেল দেখতে পাই এবং এরা হচ্ছে সবচেয়ে প্রথম অর্গানিজম যাদের দেহের ভিতরে, বা প্রথম ইউক্যারিওটিক অর্গানিজম যাদের দেহে অনেকগুলো সেল দেখতে পাই, বাট টিস্যু কিন্তু অ্যাবসেন্ট। এক্সাম্পল কি? এক্সাম্পল যদি আমরা দেখে থাকি, স্পঞ্জ, স্পঞ্জ, এবং এদের কিন্তু সেলুলার লেভেলে কিন্তু অর্গানাইজেশন হয়েছে, এরপরে আমরা দেখতে পাবো। এবং এরা হচ্ছে আসিমেট্রিয়ান, মানে এদের দেহের কিন্তু কোনো বডি তল আমরা দেখতে পাই না, সেই কারণে এরা হচ্ছে কি আসিমেট্রিয়ান। এবং এদের দেহের ভিতরে এক ধরনের বিশেষ বায়োলজিক্যাল সিস্টেম আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে ক্যানাল সিস্টেম। দেখো আমাদের রেকর্ডিং ক্লাসে কিন্তু এই ক্যানাল সিস্টেম ডিটেলসে পড়ানো আছে, যদিও আমাদের এই লাইভ সেশনে আমরা আস্তে আস্তে ওই দিকেই যাব, যখন যে ফাইলামটা পড়বো সব ডিটেলস আমরা পড়বো। তো এই ক্যানাল সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট নিডারিয়ান, যেটাকে আমরা সিলিন্ডার বলা হয়, কারণ এদের বডিটা সিলিন্ডার শেপের কিন্তু হয়, ফাঁপা টাইপের হয়ে থাকে, তাই এদেরকে কি বলে থাকি আমরা সিলিন্ডারিটা। তা এর অপর নাম কি নিডারিয়া। এদের দেখো রেডিয়াল সিমেট্রি ফার্স্ট, এদের দেখো রেডিয়েটা বলা হয়, কারণ এদের রেডিয়াল সিমেট্রি, আমরা সিমেট্রিয়ান বা রেডিয়েটা কেন বলা হয়, কারণ এদের রেডিয়াল সিমেট্রি আমরা দেখতে পাই, তাই এদেরকে রেডিয়েটা বলা হয়। এবং এরা কিন্তু সবাই অ্যাকোয়াটিক অর্গানিজম। এক্সাম্পল কি জেলিফিশ অ্যান্ড কোরাল রিফ। এন্ড এরা কিন্তু এদের দেহের ভিতরে একটা বিশেষ সেল আমরা দেখতে পাই, নিডোব্লাস্ট সেল, যেটা এদের ফুড ক্যাপচারিং এন্ড প্রোটেকশনে সাহায্য করে থাকে। এবারেই কিন্তু কোশ্চেন এসেছিল, হোয়াট ইজ নিডোব্লাস্ট সেল এন্ড এক্সপ্লেইন ফাংশনস। এটার কিন্তু ফাংশনস এবং এটার ডেফিনিশনস কিন্তু এসেছিল। হোয়াট ইজ নিডোব্লাস্ট সেল, সব নোটস আমাদের অ্যাপের ভিতরে কিন্তু দেওয়া আছে, যদিও আমরা সেগুলো সব ডিটেলসে পড়বো। দেন প্লাটিহেলমিনথেস, সরি, নিডারিয়ার পরে আরেকটা ভাগ যেটা হচ্ছে টিনোফোরা, আমরা এখানে সেটা পাই, লেখা হয়নি। টিনোফোরাদের এদের হচ্ছে বডিটা কম লাইক বডি আমরা দেখতে পাই, এবং এদের দেহের ভিতরে আমরা কি দেখতে পাই, এদের দেহেও কিন্তু নিডোব্লাস্ট সেল আমরা দেখতে পাই, এবং এক ধরনের বিশেষ সেল আমরা দেখতে পাই যা এদের প্রোটেকশন এবং ফুড ক্যাপচারিং এ সাহায্য করে থাকে, যেটার নাম হচ্ছে ল্যাসোসেল। ল্যাসোসেল কাতে দেখতে পাই, টিনোফোরাদের আমরা দেখতে পাই। দেন প্লাটিহেলমিনথেস হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম। এর আগের দিন আমরা পড়েছিলাম যে টিনোফোরা এবং নিডারিয়া এরা কিন্তু হচ্ছে সবাই কিন্তু ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম। এরপরই আমরা সেই লেভেল অফ অর্গানাইজেশন আমরা পড়বো। এবং প্লাটিহেলমিনথেস হচ্ছে কি, প্লাটিহেলমিনথেস মিন্স কি ফ্ল্যাট ওয়ার্ম বলা হয় তাকে, এবং এরা কিন্তু হচ্ছে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটিনেট, এবং এরা কিন্তু হচ্ছে আসিলোমিক। এই সিলোম আসিলোমিক আমরা কিন্তু আগের ক্লাসে পুরো ডিটেলসে পড়েছি, আজকে সেগুলোর ডেফিনেশন আমরা জানবো। এদের দেহের ভিতরে একটা বিশেষ সেল দেখতে পাই যা এদের এক্সক্রিশন, অর্থাৎ রেচন পদার্থ, দেহের ভিতরে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো থাকে সেইগুলোকে রিমুভ করতে সাহায্য করে থাকে, যার নাম কি ফ্লেম সেল। দেন অ্যাসহেলমিনথেস বা নিমাটোডা, বা এর অপর আর একটা বলা হয় তাকে নিমাটোহেলমিনথেস। এদেরকে বলা হয় রাউন্ড ওয়ার্ম। ছোটবেলায় কিন্তু আমাদের পেটের ভিতরে হতো বিস্কুট খেলে, মায়েরা বলতে বিস্কুট খাস না। এদেরকে বলা হয় সিলিন্ড্রিক্যাল ওয়ার্মও বলা হয় তাকে। এদের দেহের ভিতরে ছদ্ম বা সিউডোসিলম আমরা দেখতে পাই, এবং এদের কিন্তু কমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। দেন অ্যানিলিডা যদি দেখতে পাই সেগমেন্টেড, দেখো অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা হচ্ছে এদের মেটামেরিক্যালি সেগমেন্টেড অর্গানিজম, কারণ এদের বডি কিন্তু পুরো ট্রু সেগমেন্টেশন আমরা দেখতে পাই, এবং প্রতিটা সেগমেন্ট কিন্তু রিয়েল সেগমেন্ট এবং সেম সাইজের সেগমেন্টেশন আমরা দেখতে পাই। অ্যানিলিডাদের আন্ডার এক্সাম্পল কি আর্থম, লাইকেন, এবং এরা হচ্ছে ফার্স্ট সিলোমিক অর্গানিজম। দেন আর্থ্রোপোডা, আর্থ্রোপোডার আন্ডারে দেখো ইনসেক্ট এসেছে, এবং এদের কিন্তু হচ্ছে সেগমেন্টেড বডি অ্যাপান্ডেজ, মানে এদের প্রতিটা পার্ট একটার সাথে আরেকটা কিন্তু জুড়ে থাকে, এবং এদের দেহে যে এক্সোস্কেলিটন আমরা দেখতে পাই যেটা হচ্ছে কাইটিনাস থাকে। দেন মোলাস্কা, মোলাস্কাদের আমরা কি দেখতে পাই, একটা ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটির ভিতরেই এদের দেহের ভিতরে যে হাম্প বা মাংসলক যে প্যাডটা থাকে সেটা এদের দেহের ভিতরে থাকে, এবং এদের ফুড যে পার্টটা থাকে যাকে বলা হয় র্যাডুলা। নেক্সট
একাইনোডার্মাটা, যেটাকে আমরা স্টারফিশ বলা হয় থাকে, এবং একাইনোডার্মাটার সাথে কর্ডেটের কিন্তু অনেকটাই মিল আছে, কারণ এরা কিন্তু হচ্ছে কি না, এরা কিন্তু হচ্ছে ডিউট্রোস্টেমিক অর্গানিজম, কারণ এদের এমব্রায়োনিক কন্ডিশনে কিন্তু আমরা কি দেখতে পাই না, এদের এমব্রায়োনিক কন্ডিশনে আমরা এনাস ফরমেশনস আমরা দেখতে পাই। তো সেইগুলোই আমরা আজকে এবারে আলোচনা করব। তো এবারে আমরা যে পার্টটা পড়বো, লেভেল অফ অর্গানাইজেশনস। লেভেল অফ অর্গানাইজেশনস। এখন লেভেল অফ অর্গানাইজেশন বিভিন্ন রকম ভাগে ভাগ করা হয়েছে। দেখো, কেউ সেলুলার লেভেলে ডিফারেন্সিয়েট হয়েছে, কেউ টিস্যু লেভেলে, কেউ অর্গান লেভেলে, কেউ অর্গান সিস্টেম লেভেলে, এবং লাস্ট কমপ্লিট অর্গানিজম। দেখো, সেই লেভেল অফ অর্গানাইজেশন যদি দেখি আমাদের নোটসে, গেল কোথায় সেটা, হ্যাঁ, এই লেভেল অফ অর্গানাইজেশন যদি দেখে থাকি, কোনো অর্গানিজম দেখো সেলুলার লেভেলে অর্গানাইজড হয়ে গেছে, মানে তার পুরো কমপ্লিট একটা সেলের ভিতরেই আমরা দেখতে পাই। দেন মাল্টি সেলুলার অর্গানিজমদের আমরা কি দেখতে পাচ্ছি, টিস্যু দেখতে পাচ্ছি, দেন অর্গান সিস্টেম, এবং লাস্ট অর্গানিজম। এইরকম বিভিন্ন রকম ভাবে আমরা লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাবো। দেখো, ফার্স্ট সেলুলার লেভেলে অর্গানাইজেশন যারা দেখতে পাই, তারা হচ্ছে একদম পুরো লোয়েস্ট লেভেল অর্গানিজম। দেখো, ডিসপ্লেতে আমি পুরোটা পার্টটাই আমরা শো করছি। সেলুলার লেভেলে অর্গানাইজেশন যদি আমরা দেখতে পাই, এরা হচ্ছে একদম পুরো লোয়েস্ট লেভেল আমরা দেখতে পাই, কারণ এদের পুরো বডিটাই আমরা শুধু অনলি সেল দেখতে পাই। এক্সাম্পল কি, ফাইলাম পরিফেরা। এক্সাম্পল কি, পরিফেরার আন্ডারে অর্গানিজমটার নাম হচ্ছে স্পঞ্জ। এদের দিয়ে কিন্তু আমরা অনেকগুলো সেল দেখতে পাচ্ছি, বাট কোনো টিস্যু থাকে না। টিস্যু টিস্যু কিন্তু অ্যাবসেন্ট। এই যে দেখো, সেল জুড়ে জুড়ে যে টিস্যু তৈরি হয়, সেই টিস্যু কিন্তু এদের অ্যাবসেন্ট থাকে, তাই এদেরকে কিন্তু আমরা সেলুলার লেভেলে ডিফারেন্সিয়েট করেছি। দেন সেল জুড়ে জুড়ে যখন টিস্যু তৈরি হচ্ছে, সেটাকে বলা আছে টিস্যু লেভেল অর্গানাইজেশন। মানে যেসব অর্গানিজমদের দেহের ভিতরে আমরা টিস্যু দেখতে পাবো, তাদেরকে কিন্তু আমরা টিস্যু লেভেলে অর্গানাইজ করেছি। কোন কোন অর্গানিজমদের আমরা টিস্যু লেভেলে অর্গানাইজ করেছি, ফাইলাম সিল্যান্টেরেটা বা নিডারিয়া এন্ড টিনোফোরা, এদেরকে কিন্তু আমরা টিস্যু লেভেলে অর্গানাইজ করেছি। দেন অর্গান লেভেল যদি দেখে থাকি, যাদের দেহের ভিতরে অর্গান আমরা দেখতে পাচ্ছি, প্লাটিহেলমিনথেস এন্ড সাম ফাইলা। দেন অর্গান লেভেলে যদি দেখতে পাই, অ্যাসহেলমিনথেস, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা এন্ড কর্ডেক্স। তো এই লেভেল অফ অর্গানাইজেশনটাই আমরা এবারে আমাদের ডিসপ্লেতে করি। চলো, দেখো, অ্যানিমালসদের যদি আমরা লেভেল অফ অর্গানাইজেশন যদি করি, ফার্স্ট দেখো, পরিফেরাদের কিন্তু আমরা সেলুলার লেভেলে, এদের কিন্তু অর্গানাইজ করা আছে। তারপরে যদি আমরা দেখে থাকি, দেখো, নিডেরিয়া থেকে একদম, সরি, হ্যাঁ, নিডেরিয়া বা সিলেন্টেরেটা থেকে টিনোফোরা পর্যন্ত এরা কিন্তু, এদের লেভেল অফ অর্গানাইজেশনটা কি, এদের লেভেল অফ অর্গানাইজেশনটা কিন্তু টিস্যু লেভেলের। এদের দিয়ে কি দেখতে পাই, মাল্টি সেল দেখতে পাই, ঠিক আছে। দেন আমরা তারপরে দেখো, প্লাটিহেলমিনথেস যদি আমরা দেখে থাকি, প্লাটিহেলমিনথেস এন্ড প্লাটিহেলমিনথেস রিলেটেড যেসব অর্গানিজম আমরা দেখতে পাবো, তারা কিন্তু তারা কিন্তু অর্গান লেভেলে কিন্তু তাদেরকে ক্লাসিফাই করা হয়েছে। এদেরকে কি করা হয়েছে না, অর্গান লেভেলে ক্লাসিফাই করা হয়েছে। এন্ড দেন অ্যাসহেলমিনথেস থেকে একদম পুরো কর্ডেট, অ্যাসহেলমিনথেস থেকে পুরো কর্ডেটস আপ টু কর্ডেট, কর্ডেট পর্যন্ত এদের দেহের ভিতরে আমরা কি দেখতে পাবো না, অর্গান সিস্টেম আমরা দেখতে পাবো। অর্গান সিস্টেম মানে কি, যেরকম ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। দেখো,
রেসপিরেটরি সিস্টেম, দেন ডাইজেস্টিভ সিস্টেম, দেন আমরা কি দেখতে পাবো, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এরকম বিভিন্ন ধরনের সিস্টেম আমরা দেখতে পাই। তাহলে এই চারটা কিন্তু সবার নখদর্পণে রাখতে হবে। এইবারে দেখো, এইরকম ভাগগুলোই আমরা করেছিলাম এবং এদের বিভিন্ন ধরনের নাম দিয়েছিলাম। কি কি নাম দিয়েছিলাম আগের ক্লাসে? না, একটা নাম দিয়েছিলাম যে প্রোটোজোয়ান, প্রোটো প্রোটোজোয়ান। দেন তারপরে আমরা কি নাম দিয়েছিলাম? না, এই পরিফেরাদের নাম দিয়েছিলাম প্যারাজোয়ান। কারণ প্রোটোজোয়ানদের কি দেখতে পাই, প্রোটোজোয়ানদের এরা যেরকম মাল্টিসেল, প্রোটোজোয়ানদের কিন্তু আমরা সিঙ্গেল সেল আমরা দেখতে পাই। এদের কিন্তু কি থাকে, সিঙ্গেল সেল থাকে, ঠিক আছে। আর এই যে মাল্টিসেলুলার পরিফেরা, এদেরকে বলা হয় প্যারাজোয়ান। আচ্ছা, তারপরে দেখো, এই যে যে টিস্যু লেভেলে যাদেরকে ডিফারেন্সিয়েট করা আছে, এদেরকে বলা হয় মেটাজোয়ান। এবং এই যে যে অর্গান লেভেল থেকে অর্গান সিস্টেম লেভেলে যাদেরকে ডিফারেন্সিয়েট করা হয়েছে, এদেরকে বলা হয় ইউ মেটাজোয়ান। এদেরকে কি বলা হয়? ইউ মেটাজোয়ান। ইউ মেটাজোয়ান। এবার দেখো, এই ইউ মেটাজোয়ানদের অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পেয়েছিলাম। আর মেটাজোয়ান, হ্যাঁ, এদের ফার্স্ট এমব্রায়োনিক যে লেয়ার, এমব্রায়োনিক যে লেয়ার, এমব্রায়োনিক যে লেয়ার আমরা দেখতে পেয়েছিলাম যে জাইগোটের কোষ বা জাইগোটের যে সেলটা, সেটা যত ক্লিভেজ করছিল, সেই ক্লিভেজ করার পরে কি হচ্ছিল না, ডার্মিক লেয়ার বা জার্ম লেয়ার তৈরি করছিল, ডার্মিক লেয়ার বা জার্ম লেয়ার তৈরি করছিল। কারোর ক্ষেত্রে আমরা জার্ম লেয়ার কি দেখতে পাচ্ছিলাম না, দুটো জার্ম লেয়ার দেখতে পাচ্ছিলাম। দেখো, দেখো, যাদের দুটো জার্ম লেয়ার দেখতে পাচ্ছি আমরা, এই যে বাইরের জার্ম লেয়ারটাকে কি বলা হচ্ছে আর ভিতরের জার্ম লেয়ারটাকে কি বলা হচ্ছে, যাদের দুটো জার্ম লেয়ার, বাইরেরটাকে বলা হয় থাকে একটোডার্ম আর ভিতরটাকে বলা হয়ে থাকে এন্ডোডার্ম। এবং একটো আর ইন্ডোকে সেপারেট করে রেখেছে এক ধরনের বিশেষ জার্মিক লেয়ার, যার নাম আমরা কি বলেছিলাম আগের দিনের ক্লাসে, মেসোগ্লিয়া। কি বলেছিলাম না, মেসোগ্লিয়া আমরা দেখতে পাই। এই যে আমি স্কাই কালার করে দিলাম, যেটা যে পার্টটাকে বলা হয় মেসোগ্লিয়া। মাথায় রাখবে, এই ডিপ্লোব্লাস্টিকদেরই কিন্তু মেসোগ্লিয়া আমরা দেখতে পাই। ডিপ্লোব্লাস্টিকদেরই কি দেখতে পাই আমরা, মেসোগ্লিয়া। পরীক্ষা কিন্তু কোশ্চেন দেবে হোয়াট ইজ মেসোগ্লিয়া, এরপরই আমরা সেই ডেফিনিশনটা কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে এই যে ছবিটা আমরা আঁকলাম, এই ছবিটা কাদের না, এই ছবিটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিয়ানদের। ডিপ্লোব্লাস্টিয়ান এক্সাম্পল কি, অনেক অনেক বইতে বা তোমরা ছোটবেলায় পড়েছো যে পরিফেরা থেকে একদম টিনোফোরা পর্যন্ত সবই ডিপ্লোব্লাস্টিয়ান, কিন্তু এখন তোমাদের পড়তে হবে যে নিডারিয়া থেকে অর্থাৎ সিলেন্টেরেটা থেকে, সিলেন্টেরেটা টু টিনোফোরা, টিনোফোরা, এরা কিন্তু হচ্ছে সবাই ডিপ্লোব্লাস্টিয়ান, কারণ এদের এমব্রায়োনিক কন্ডিশনে দুটো জার্ম লেয়ার দেখতে পাই। তাহলে এখানে আমরা একটু দেখে নেই, এই যে একদম পুরো এখান থেকে আমরা করব যে এই সিলেন্টার এটা
অ্যান্টিনোফোরা, এরা দুটো কি, এরা দুটো কিন্তু হচ্ছে ডিপ্লোব্লাস্টিয়ান, ডিপ্লোব্লাস্টিয়ান। ক্লিয়ার হলো? নেক্সট প্লাটিহেলমিনথিস থেকে দেখো, প্লাটিহেলমিনথিস থেকে একদম কর্ডেট পর্যন্ত এরা কিন্তু হবে ট্রিপ্লোব্লাস্টিয়ান, ট্রিপ্লোব্লাস্টিয়ান। কারণ এদের এমব্রায়োনিক কন্ডিশনে কটা জার্ম লেয়ার দেখতে পাবো না, এমব্রায়োনিক কন্ডিশনে কিন্তু আমরা 3টে জার্মস লেয়ার আমরা দেখতে পাবো। ঠিক আছে, দেখো আমি ছবিটা এখানে নিয়ে নিলাম। সেম এখানে আমরা কি করব, দেখো বাইরের লেয়ারটার নাম হবে কি একটো, সেম ভিতরের লেয়ারটার নাম হবে কি এন্ডো। আর এখানে এই যে স্কাই কালারটা, এটা যেন মেসোগ্লিয়া হলো, এটা কিন্তু মেসোগ্লিয়া হবে না, এর নাম হবে কিন্তু মেসোডা। আর যাদের এই 3টে লেয়ার আমরা দেখতে পাবো তাদেরকে আমরা কি বলবো, ট্রিপ্লোব্লাস্টিয়ান, ট্রিপ্লোব্লাস্টিয়ান, যাদের একটো এন্ডো এবং মেসোডাম আমরা দেখতে পাবো। এই যে এক্সাম্পল কারা, এক্সাম্পল হচ্ছে প্লাটিহেলমিনথিস, অ্যাসহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এন্ড একাইনোডার্মাটা, এগুলো সবই কিন্তু হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিয়ান। দেখো এইগুলোর ডেফিনিশন যদি আমরা দেখে থাকি, এখানেই কিন্তু আমাদের সেই ডেফিনিশনস গুলো দেখতে পাবো। এই যে ডিপ্লোব্লাস্টিয়ান জার্ম লেয়ার, দেখো এনি থ্রি প্রাইমারি লেয়ার found in the earliest stage of the embryonic development consist of the endoderm, ectoderm and mesoderm। এই যে যে এইরকম লেয়ার আমরা দেখতে পাবো সেটা কি হচ্ছে, আমরা কি বলবো, জার্ম লেয়ার আমরা বলবো। ডিপ্লোব্লাস্টিয়ান কাদের বলছে, the organism animal that develop from the two primary embryonic layer, that is ectoderm and endoderm, ectoderm and endoderm, it's called the diploblastian। example kara, common example including the jellyfish, coral, animals and scombs jelly, এরা হচ্ছে কিন্তু ডিপ্লোব্লাস্টিয়ান। ডিপ্লোব্লাস্টিয়ানদের দেখো জার্ম লেয়ার যদি দেখে থাকি, একটোডার্ম থেকে এদের স্কিন এবং নার্ভাস সিস্টেম তৈরি হয়েছে, এন্ডোডার্ম থেকে এদের কি তৈরি হয়েছে না, গাট অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হয়েছে। অ্যান্ড মিসিং যে লেয়ারটা সেটার নাম কি, মেসোডাম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই মেসোডামের পরিবর্তে এদের কি থাকে, মেসোগ্লিয়া আমরা দেখতে পাই, মেসোগ্লিয়া আমরা দেখতে পাই। ট্রিপ্লোব্লাস্টিয়ানদের আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি না, এদের 3টে জার্ম, আউটার একটোডার্ম, মাঝখানে মেসোডাম, মিডিল অ্যান্ড ইনার এন্ডোডাম আমরা দেখতে পাচ্ছি। এবং এদের কি দেখতে পাচ্ছি, এই যে 3টে জার্ম লেয়ার, একটোডার্ম থেকে কি তৈরি হচ্ছে দেখো, একটোডার্ম থেকে এদের স্কিন বা অন্যান্য অর্গান গুলো তৈরি হচ্ছে। মেসোডার্ম দেখতে পাচ্ছি, মেসোডার্ম থেকে মাসেলস, বোনস অ্যান্ড ব্লাড অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম তৈরি হচ্ছে। অ্যান্ড এন্ডোডার্ম থেকে এদের কি দেখতে পাই, অন্যান্য অর্গান সিস্টেম কিন্তু তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের এই দুটো পার্থক্য ভালো করে পড়বে। দেখো এই যে এন্ডোডার্ম থেকে কি কি তৈরি হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। এবারে দেখো এই ডিপ্লোব্লাস্টিয়ান এন্ড ট্রিপ্লোব্লাস্টিয়ানদের পার্থক্য ভালো করে পড়তে হবে। ডিপ্লোব্লাস্টিয়ান এন্ড ট্রিপ্লোব্লাস্টিয়ান প্রতিবারই কিন্তু এই কোশ্চেনটা দেয়, ডিপ্লোব্লাস্টিয়ান এন্ড ট্রিপ্লোব্লাস্টিয়ানদের পার্থক্য। ঠিক আছে, এটা সবাই ভালো করে পড়বে বাড়ি থেকে। ঠিক আছে, আচ্ছা ডিপ্লোব্লাস্টিয়ানরা, অল ডিপ্লোব্লাস্টিয়ান তারা হয় রেডিয়াল সিমেট্রি আমরা দেখতে পাই, আর ট্রিপ্লোব্লাস্টিয়ানরা কিন্তু হয় সবাই বাইল্যাটারাল সিমেট্রি। মানে বাইল্যাটারাল সিমেট্রি যদি আমরা দেখে থাকি, বাইল্যাটারাল সিমেট্রি আমরা কাদের সাথে কি দেখতে পাবো না, বাইল্যাটারাল সিমেট্রি কিন্তু আমরা এই প্লাটিহেলমিনথিস থেকে একদম কর্ডেট পর্যন্ত এরা সবাই আছে বাইলেটারাল সিমেট্রি। কিন্তু একাইনোডার্মাটার ক্ষেত্রে আমরা একটু এক্সেপশন দেখতে পাবো। একাইনোডার্মাটার লার্ভাল ক্ষেত্রে, লার্ভাল স্টেজে কিন্তু আমরা কি দেখতে পাই, লার্ভাল স্টেজে কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি এবং অ্যাডাল্ট স্টেজে কিন্তু রেডিয়াল সিমেট্রি আমরা দেখতে পাই। শুধু একটুকু মাথা রাখবো, এক্সেপশন ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দেখো, এক্সেপশন কেস যদি আমরা দেখে থাকি, একাইনোডার্মাটার লার্ভাল স্টেজ আর অ্যাডাল্ট স্টেজে বডি সিমেট্রি কিন্তু দুই ধরনের হয়ে থাকে। লার্ভাল স্টেজে কি দেখতে পাচ্ছি, লার্ভাল স্টেজে কিন্তু হচ্ছে বাইল্যাটারাল, আর অ্যাডাল্ট স্টেজে কি দেখতে পাচ্ছি, অ্যাডাল্ট স্টেজে কিন্তু আমরা রেডিয়াল সিমেট্রি দেখতে পাচ্ছি। যখন ম্যাচিওর স্টারফিশ হচ্ছে তখন কিন্তু আমরা রেডিয়াল সিমেট্রি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই পার্থক্যগুলো একটু ভালো করে তোমাদের পড়তে হবে। এক্সাম্পল দিয়েছে এন্ড কমপ্লেক্সিটি দিয়েছে।
দেখো বাইল্যাটারাল, রেডিয়াল, বাইল্যাটারাল, রেডিয়াল, এই যে সিমেট্রিক ডেফিনিশনস গুলো একটু পড়ে নেবে, আগের দিনে আমরা কিন্তু এগুলো পড়েছি, ঠিক আছে। আচ্ছা, লেভেল অফ অর্গানাইজেশন আমাদের পুরো কিন্তু ডান করে ফেললাম, ঠিক আছে। তবু এগুলো একটু বলে দেই আবারও। দেখো সেলুলার আর প্রোটোজোয়ান কারা, দেখো প্রোটিস্ট, সেলুলার কারা, পরিফেরারা। সেলুলারদেরকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, দেখো কলোনিয়াল সেলুলার, যেরকম এক্সাম্পল ভলভক্স, অ্যান্ড সেলুলার এগ্রিগেশনস যাদের দেখতে পাচ্ছি মানে জমায়েত হয়ে থাকে, স্পঞ্জ। টিস্যু লেভেল কাদের দেখতে পাচ্ছি, টিস্যু লেভেল দেখো আমাদের নিমাটোয়েল, সরি সিলেন্টেরেটা এবং টিনোফোরা। অর্গান লেভেলে ভাগ করা হচ্ছে এন্ড অর্গান সিস্টেম লেভেলে, দেখো সেইগুলো এখানে ফ্লো চার্ট করে সুন্দর করে দেওয়া হয়েছে। সেলুলার লেভেলে পরিফেরা, টিস্যু এন্ড রেডিয়াল। রেডিয়াল কাদের দেখতে পাচ্ছে, রেডিয়াল সিমেট্রি একটু আগে আমরা বললাম যে যাদের টিস্যু লেভেলে ক্লাসিফিকেশন করা হয়েছে, সিলেন্টেরেটা, টিনোফোরা, এদের কিন্তু হচ্ছে রেডিয়াল সিমেট্রি দেখতে পাই। আর বাইল্যাটারাল সিমেট্রি কাদের দেখতে পাই, যাদের আমরা কি দেখতে পাচ্ছি না, যাদের কিন্তু আমরা ট্রিপ্লোব্লাস্টাইন বলে থাকছি, তাদের কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি আমরা দেখতে পাই, ঠিক আছে। এবার সিলম আসিলম সেগুলো ডেফিনেশনের দিকে আমরা একটু যাই। দেখো এই অর্গানিজমদের গ্যাস্ট্রুলেশন প্রসেস বা ক্লিভেজ প্রসেস কিভাবে হয় সেগুলো কিন্তু আমরা এখানে রেখেছি, যেগুলোর ভাগ আমরা আগের দিন পড়েছিলাম যে জাইগোট 2n, যে জাইগোট সেলটা যেই ক্লিভেজ হচ্ছে, সেই ক্লিভেজ হতে 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 কিন্তু এরকম কন্ডিশনে চলে আসে। দেন দেখো মরুলা দশা চলে আসে, ব্লাস্টুলা দশা যখন চলে আসে, ঠিক এখন এই ক্লিভেজ প্রসেস বিভিন্ন অর্গানিজমের কিন্তু বিভিন্ন ধরনের হয়। যেরকম দেখো কারোর ক্ষেত্রে কমপ্লিট ক্লিভেজ দেখতে পাওয়া যায়, কমপ্লিট ক্লিভেজ আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় হলোব্লাস্টিক। আর যাদের ইনকমপ্লিট ক্লিভেজ দেখতে পাই তাদেরকে বলা হয় মেরোব্লাস্টিক। যেরকম দেখো মানুষের ক্ষেত্রে দেখো রেডিয়াল হলোব্লাস্টিক আমরা দেখতে পাই। তারপরে দেখো আমরা যদি দেখি এই যে অ্যানিলিডা এন্ড মোলাস্কাদের ক্ষেত্রে স্পাইরাল ক্লিভেজ প্রসেস আমরা দেখতে পাচ্ছি, এই যে স্পাইরাল ক্লিভেজ প্রসেসের ছবি। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট পরবর্তীতে কাজে লাগবে এগুলো। আমরা পরবর্তীতে যখন প্রতিটা ফাইলাম আমরা যখন পড়বো তখন এগুলো সেখানে ডিটেলসে আমরা পড়বো। জাস্ট আমি এখানে নোটস পারপাস, তোমরা শুধু একটু খাতায় নোটস পাবে। রেডিয়াল সিমেট্রি কাদের, ইকাইনোডার্ম বা এমফিওক্সাস। স্পাইরাল কাদের দেখতে পাচ্ছি, বাইল্যাটারাল কাদের দেখতে পাচ্ছি, এগুলো একটু পড়ে নেবে। এইবারে দেখো সিলোম, যেটা প্রতিবারই কোশ্চেন দেয় পরীক্ষায়, কোশ্চেন কিন্তু দেবে হোয়াট ইজ সিলোম এন্ড এক্সপ্লেনিং অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ সিলোম, ঠিক আছে। সিলোম মানে কি, যাদের জাইগোটিক কন্ডিশনে ব্লাস্টোসিল থেকে যাদের বডি ক্যাভিটি তৈরি হবে, এই যে যে ব্লাস্টোসিল, দেখো এই যে যে ব্লাস্টোসিল, ব্লাস্টোপোর লিপস, ব্লাস্টোপোর লিপস থেকে গ্যাস্ট্রুলেশনস হয়, এবং সেই গ্যাস্ট্রুলেশনস হওয়ার আগেই কি দেখতে পাই, একটা ক্যাভিটি দেখতে পাই, সেই আর্কেন্টেরন ক্যাভিটি। হ্যাঁ, সেখানেই আমরা কি দেখতে পাই, এই ব্লাস্টোসিলটা আমরা দেখতে পাই। এবার দেখো যেসব প্রাণীদের দেহের ভিতরে বডি ক্যাভিটি আমরা দেখতে পাবো তাদেরকে কিন্তু আমরা সিলোমিক বলা হবে। দেখো এ সিলোম ইজ এ ফ্লুইড ফিল্ড ক্যাভিটি লোকেটেড বিটুইন দা গাট ওয়াল অ্যান্ড আউটার বডি ওয়াল। গাট ওয়াল এবং আউটার বডি ওয়ালের মাঝখানে কিন্তু সিলোম দেখতে পায়। স্পেশালি যারা ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম হয়, স্পেশালি যারা ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম হয়, তাদের মেসোডাম লেয়ারে কিন্তু আমরা সিলোম দেখতে পাই। কিন্তু এক্সেপশন কারা, এক্সেপশন হচ্ছে ফাইলাম প্লাটিহেলমিনথিস এন্ড অ্যাশহেলমিনথিস। ফাইলাম প্লাটিহেলমিনথিস এন্ড অ্যাশহেলমিনথিসদের কিন্তু এরা ট্রিপ্লোব্লাস্টিক হওয়ার সত্ত্বেও কিন্তু এদের সিলোমটা কিন্তু একটু অন্যরকম থাকে। দেখো এখানে লেখা আছে দ্য সিলোম প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ট্রিপ্লোব্লাস্টিক। এবার দেখো ট্রিপ্লোব্লাস্টিকদের সিলোম যাদের থাকে না তাদেরকে বলা হচ্ছে আসিলোমিক। যেরকম এক্সাম্পল কারা, এক্সাম্পল হচ্ছে ফাইলাম প্লাটিহেলমিনথিস, এই যে ফাইলাম প্লাটিহেলমিনথিস। দেন যাদের ছদ্ম আকারে থাকে তাদেরকে বলা হয় সিউডোসিলোমেট। সিউডোসিলোমেটের এক্সাম্পল আছে নিমাটোহেলমিনথিস বা অ্যাশহেলমিনথিস। এন্ড সিলোমিক কাদের বলা হয়, সিলোমিক কিন্তু বলা হয় তাকে অ্যানিলিডা থেকে। দেখো এখানে আমরা সেই সিলোমের এগুলো একটু লিখে নেই। সিলোম যদি আমরা দেখতে পাচ্ছি, দেখো সিলোম, সিলোম দেখো প্লাটিহেলমিনথিসদের কিন্তু কি বলা হচ্ছে আসিলোমিক। আচ্ছা অ্যাশহেলমিনথিসদের আমরা কি বলে থাকি, অ্যাশহেলমিনথিসদের কিন্তু বলে থাকি সিউডোসিলোমিক। এবং অ্যানিলিডা থেকে একদম পুরো কর্ডেট পর্যন্ত কিন্তু হচ্ছে এদের সিলোমিক বলা হয় থাকে। এবং এই সিলোমিকদেরও কিন্তু আবার দুটো ভাগ আছে, সিলোমিকদেরও কিন্তু দুটো ভাগ আছে, এরপরে আমরা কিন্তু সেটা দেখতে পাবো। শুধু এইটুকু মাথায় রেখো, আসিলোমিক কাদের বলা হচ্ছে, প্লাটিহেলমিনথিসদের বলা হচ্ছে। সিউডোসিলোমিক কাদের বলা হচ্ছে, অ্যাশহেলমিনথিসদের বলা হচ্ছে। এন্ড সিলোমিক কাদের বলা হচ্ছে, সিলোমিক অ্যানিলিডা থেকে একদম পুরো একাইনোডার্মাটা পর্যন্ত এদের কিন্তু সিলোমিক বলা হয়ে থাকে।
ঠিক আছে, সেই ডেফিনেশনস গুলো আগে পড়ি, কারণ এই ডেফিনেশনস গুলো কিন্তু প্রতিবার কোশ্চেন্স দেয়। দেখো আসিলোমিক, দ্য আসিলোমেটস Triploblast in animals, the space between the body wall and the alimentary canal is filled by the mesenchyme cell muscles fiber, so the space does not exist. এখন আসিলোমিকদের এই যে দেখো একটোডাম অ্যান্ড এন্ডোডামের মাঝখানে যে মেসোডাম লেয়ার দেখতে পায়, সেখানে মেসেনকাইমাল সেল অ্যান্ড মাসেলস ফাইবার এত পরিমাণে লোড থাকে যে সেখানে কোনো বডি ক্যাভিটি অরিজিন হতে পারে না, সেই কারণে এদেরকে কি বলা হচ্ছে আসিলোমিক। এক্সাম্পল কারা, এক্সাম্পল হচ্ছে ফাইলাম প্লাটিহেলমিনথিস। ঠিক আছে, প্লাটিহেলমিনথিসের আন্ডারে কারা, না আমরা জানি যে টিনিয়া সুলিয়াম, যে ফিতা রিবন রিবন শেপের যাদের বডি আমরা দেখতে পাই, ঠিক আছে, ফ্যাসিওলা হেপাটিকা, ঠিক আছে, এদের কিন্তু বিভিন্ন ধরনের লার্ভাল স্টেজ আমরা দেখতে পাই। ঠিক আছে, এই ছবিটা ভালো করে পড়তে হবে এবং এই ডেফিনেশনস ভালো করে পড়তে হবে। দেন আসা যাক সিউডোসিলোমিক। সিউডোসিলোমিক এদের কি দেখতে পাই, মেসোডাম লেয়ারে ওয়াটার বলস পাউচ টাইপের, অ্যাকচুয়ালি ট্রু ক্যাভিটি নয় বাট ওয়াটার বলস টাইপের কিন্তু আমরা এক ধরনের পার্ট আমরা দেখতে পাই, তাদেরকে বলে থাকি আমরা সিউডোসিলোমিক। দ্য সিউডোসিলাম দ্য স্পেস বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য এলিমেন্টারি ক্যানাল, সেম ওই বডি ওয়াল এবং এলিমেন্টারি ক্যানালের মাঝখানে কি করছে, এক্সিস্ট করছে, বাট ইটস নট এ কভার বাই দ্য সিলোমিক এপিথেলিয়াল লেয়ার, কিন্তু এরা কিন্তু সিলোমিক যে এপিথেলিয়াল যে লেয়ারটা থাকে সেটা কিন্তু কভার করেনি। সো দ্য সিলোম কনসিডার্ড অ্যাজ দ্য সিউডোসিলাম। এদের কি দেখতে পাচ্ছি, দেখো এই যে সিউডোসিলামদের কিন্তু দেখো এখানে আমরা ছবিটার দিকে তাকাও সবাই, যে একটোডাম এবং এন্ডোডামের মাঝখানে যে মেসোডাম আমরা দেখতে পাচ্ছি, সেই মেসোডামের মাঝখানে দেখো এরকম অ্যাকচুয়ালি এই লেয়ার গুলো কভার করেনি, মেসোডামের লেয়ারটা কিন্তু এখানে কভার করেনি, জাস্ট বিকজ প্রেজেন্স অফ ওয়াটার বলস টাইপ ক্যাভিটিস, ওয়াটার বলস পাউচ থাকার কারণে এই পার্টগুলো না থাকার কারণে এগুলো দেখো এই পার্টগুলো হচ্ছে স্লিট হয়ে গেছে, মানে কেটে 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 গেছে, মেসোডাম লেয়ারটা কেটে কেটে গেছে না, সেই কারণে এই ক্যাভিটিটাকে কি বলা হয়, সিউডোসিলামিক। এক্সাম্পল কারা, নিমাটোহেলমিনথিসদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা রাউন্ড ওয়ার্ম বলে থাকি। হ্যাঁ, যেটা আমরা বলে থাকি যার রাউন্ড ওয়ার্ম মানে এই যে গোলকৃমি, সায়েন্টিফিক নেম অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। দেন যারা সিলোমিকদের কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই যে দেখো একটো এন্ডো এবং মেসোডাম লেয়ারে কিন্তু আমরা ক্যাভিটি আমরা দেখতে পাচ্ছি, এই সেই ক্যাভিটি সিলোমিক ক্যাভিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সিলোমিক ক্যাভিটি এই যে হোয়াইট কালারের পার্টটা কিন্তু হচ্ছে সিলোমিক ক্যাভিটি, এরাই কিন্তু হচ্ছে সিলোমিক অর্গানিজম বলা হয় থাকে। এই যে সিলোমিক, দেখো the coelomic and eucoelomet, the cavity that present between the body wall and alimentary canal lined on either side by the layer is called the eucoelomet. হ্যাঁ, মেসোডাম লেয়ারে কি দেখতে পাচ্ছি, এলিমেন্টারি ক্যানাল এন্ড বডি ওয়ালের মাঝখানে যে প্রপার যে ক্যাভিটিটা আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বলা হচ্ছে সিলোমেট। এবার দেখো সিলোমেটদের আরেকটা নাম দিয়েছে এখানে ইউসিলোমেট। হ্যাঁ, সিলোমেটদের দেখো আমরা আবার দুটো ভাগ করছি, দুটো ভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাইজোসিলম আর একটা হচ্ছে এন্টেরোসিলম। একটা হচ্ছে সাইজোসিলম আর একটা হচ্ছে এন্টেরোসিলম। সাইজোসিলম কি দেখতে পাচ্ছি, দেখো ছবি দেখো, ডেফিনিশন পড়ার আগে দেখো আমরা সাইজোসিলম এবং এন্টেরোসিলম আমরা দেখতে পাচ্ছি। দেখো সাইজোসিলমের ক্ষেত্রে দেখো এখন এই যে সিলোমিক যে পলটা সেটা একটোডাম এবং এন্ডোডামের মাঝখানে কিন্তু স্প্লিট, মানে একটোডাম থেকে স্প্লিট করে এই পার্টটা তৈরি হয়েছে এবং যা মেসোডাম লেয়ারে অবস্থান করে একটো এবং এন্ডোডাম লেয়ারকে ডিভাইড করে রেখেছে, এটাকেই কিন্তু কি বলা হচ্ছে সাইজোসিলম। এন্ড এন্টেরোসিলমের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না, এন্টেরোসিলম কিন্তু কি করছে, দেখো এই যে মেসোডাম লেয়ারটাকে কিন্তু অ্যাটাচ করে আছে, এন্টেরোসিলমটা কি করছে, এটা কিন্তু অ্যাটাচ করে আছে, মেসোডার্মের সাথে অ্যাটাচ করে আছে, এইটাকে কিন্তু বলা হচ্ছে এন্টেরোসিলম। আর এন্টেরোসিলমের আন্ডারে যেসব জীবগুলো হয় তাদেরকে বলা হয় এন্টেরোসিলম। চলো ছবি দেখলাম, তাহলে কি মাথায় রাখবে, সাইজোসিলমদের কিন্তু একটোডাম থেকে স্প্লিট হয়ে গিয়ে সিলমটা তৈরি হয়েছে বডি ক্যাভিটি, আর এন্টেরোসিলমের কিন্তু এন্ডোডাম লেয়ারে কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে থাকবে। দেখো সেই ঘটনাটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইজোসিলম, দ্য ক্যাভিটি ফ্রম দ্য স্প্লিটিং embryonic mesoderm is called the cytosylum. Cytosylum এর আন্ডারে কারা পড়ছে দেখো, ফাইলাম অ্যানিলিডা, আর্থ্রোপোডা এন্ড মোলাস্কা। অ্যানিলিডা, আর্থ্রোপোডা এন্ড মোলাস্কারা এরা হচ্ছে সাইটোসিলম। এন্ড এন্টেরোসিলমের ক্ষেত্রে দেখো, ইন দ্য এন্টেরোসিলমিক দ্য lumen from the alimentary canal and extended to the mesoderm in the form of pouch to form the coelom. This is called the enterocytic coelom.
ফাইলাম একাইনোডার্মাটা থেকে একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা এন্ড কর্ডাটা, এরা কিন্তু সবাই কিন্তু এন্টেরোসিলিক। সেই কারণে আমি বলেছিলাম শুরুতেই যে একাইনোডার্মাটা কিন্তু কর্ডাটার কিন্তু প্রায় সম ক্যারেক্টারিস্টিক্স, কারণ এরা কিন্তু সবাই কিন্তু এন্টেরোসিলিক। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স মাথায় রাখতে হবে, যারা সাইটোসিলম হয় তারা কিন্তু হয় প্রোটিওস্টমিক। প্রোটিওস্টমিক কেন প্রোটিওস্টমিক বলা হয়? কারণ এদের জাইগোটিক পোর থেকে, জাইগোটিক ব্লাস্টোপোর লিভস থেকে কিন্তু আগে মাউথ তৈরি হয় সাইটোসিলমদের, আর এন্টেরোসিলমদের কিন্তু জাইগোটিক যে ব্লাস্টোপোর লিভস থেকে কিন্তু কি তৈরি হবে? অ্যানাস ফর্মেশনস হবে। সেটার পরেই ঘটনাটা আসি আমরা। তাহলে দুটোর ক্লিয়ার করলাম যে সাইটোসিলমে কি দেখতে পাচ্ছি না, যে বডি ক্যাভিটিটা সেটা কিন্তু একটোডাম থেকে কিন্তু স্প্লিট হয়ে তৈরি হয়েছে, আর এন্টেরোসিলামের ক্ষেত্রে কিন্তু কি দেখতে পাচ্ছি না, এই পাউচ টাইপের পার্টটা এন্ডোডামের সাথে অ্যাটাচ হয়ে আছে। এক্সাম্পল কারা? একানোডার্মাটা থেকে একদম কর্ডেট। এবং এন্টারোসিলিকরা কি হয়? এন্টারোসিলিকরা কিন্তু হচ্ছে ডিউট্রোস্টমিক, আর সাইটোসিলিকরা কি হয়? এরা কিন্তু হচ্ছে প্রোটিওস্টমিক। এইবারে দেখো এই পার্থক্য কিন্তু আসবে সাইটোসিলম এন্ড এন্টারোসিলম এন্ড আসিলম, সিউডোসিলম এবং সিলোমের যে পার্থক্য দেখো সুন্দর করে আমি প্রেজেন্টেশন করে রেখেছি, ভালো করে পড়বে। সাইটোসিলমদের কি দেখতে পাচ্ছি? স্প্লিটিং বডি, যে এটা দেখতে পাচ্ছি, আর এদের ক্ষেত্রে কিন্তু পিঞ্চ পাউচ করে আছে। দেখো সাইটোসিলমটা হয় প্রোটিওস্টমিক, এন্টারোসিলমটা কিন্তু হচ্ছে ডিউটোস্টমিক কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এক্সাম্পল কি? অ্যানিলিডা, আর্থ্রোপোডা এন্ড মোলাস্কা। আর এদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? একানোডার্মাটা, হেমিকর্ডাটা এন্ড কর্ডেটি। দেখো লাস্ট আজকে আমাদের পড়ার যে পার্টটা পড়বো, সাইটোসিলম এন্ড এন্টেরোসিলম। সাইটোসিলম এন্ড এন্টেরোসিলম আজকের পড়ার লাস্ট পার্ট আমরা যেটা পড়বো। দেখো প্রোটিস্টম ডিউটোস্টমের পার্থক্য। দেখো প্রোটিস্টম কি বললাম? যাদের দেখো এই যে মনে করো জাইগোট, জাইগোট যখন স্পাইরাল ক্লিভেজ করে এরকম ভাবে একটোডাম, ইন্ডোডাম, মেসোডামে ভাগ হয়ে গেছে, এখন জাইগোটের কিছু কোষ ডিভাইডেড হতে হতে এরকম দেখো একটা পোর তৈরি করেছে। এই পোরটাকে বলা হয় ব্লাস্টোপোর। এই ব্লাস্টোপোর থেকে যাদের মাউথ ফর্মেশন হয়, ব্লাস্টোপোর থেকে মাউথ ফর্মেশন যাদের হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে প্রোটিস্টমিক। প্রোটিস্টমিক কারা হয়ে থাকে? এদের দেখো প্রোটিস্টমিক কারা হয়ে থাকে? অ্যানিলিডা, আর্থ্রোপোডা এন্ড মোলাস্কা। প্রোটিস্টমিক কারা হয়ে থাকে? অ্যানিলিডা, আর্থ্রোপোডা এন্ড মোলাস্কা। দেখো প্রোটিস্টম মিন্স কি? ফার্স্ট, ফার্স্ট, আর স্টম মিন্স কি? মাউথ। যাদের প্রথমে মাউথ দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে প্রোটিস্টমিক। এবং এদের যে ক্লিভেজ প্রসেস, স্পাইরাল ক্লিভেজ প্রসেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এন্ড ডিউটোস্টমিকদেরকে আমাদের বলা আছে, দেখো যাদের এই ব্লাস্টোপোর থেকে, এই ব্লাস্টোপোর থেকে যাদের অ্যানাস ফর্মেশনস হয় তাদের কিন্তু বলা হয়ে থাকে ডিউটোস্টমিক। ডিউটোস্টমিক মানে কি? ডিউট্রো মানে কি? ডিউট্রো মানে হচ্ছে সেকেন্ড, আর স্টোম মিন্স কি? মাউথ। যাদের সেকেন্ড মাউথ ফর্মেশন হচ্ছে, মানে পরে গিয়ে মাউথ ফর্মেশন হচ্ছে, তাদেরকে বলা হয় থাকে ডিউটোস্টমিক। এক্সাম্পল একানোডার্মাটা থেকে একদম কর্ডেট, এরা সবাই কিন্তু হচ্ছে ডিউটোস্টমিক। সেম এদের পার্থক্য দেওয়া আছে, সবাই দেখো পার্থক্যটা পড়ে নেওয়া। দেখো প্রোটিস্টমদের স্পাইরাল ক্লিভেজ, ডিউটোস্টমদের রেডিয়াল ক্লিভেজ। ঠিক আছে, এদের সেলফ ফেট ডিটারমাইন করা হয়, আর এদের কিন্তু ইনডিটারমাইন। ডিউটোস্টমিকদের কিন্তু ইনডিটারমাইন। এদেরকে বলা হয় সাইটোসিলিক, আর এদের কিন্তু এন্টেরোসিলিক বলা হয় থাকে। নার্ভাস সিস্টেম যদি দেখে থাকি সলিড ভেন্ট্রাল, আর এদের কিন্তু হলো ডর্সাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পার্থক্যটা কিন্তু সবাই ভালো করে পড়বে। ঠিক আছে, ছবিও দিয়ে রেখেছি। দেখো এই ব্লাস্টোপোর থেকে মাউথ ফর্মেশন, ব্লাস্টোপোর থেকে অ্যানাস ফর্মেশন। ঠিক আছে, তো সবাই একটু কমেন্ট করে জানাও। So that's all for today's discussions.